إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ الحمد لله আজকে হাতীবান্ধা হানার চালা ওয়াক্তিয়া মসজিদ ও মক্তবের উন্নয়ন কল্পে বার্ষিক ওয়াজ মাহফিলে আমাকে দাওয়াত দিয়ে আপনারা আমাকে সম্মানিত করেছেন। আল্লাহ আপনাদেরকে সম্মানিত করুন। আর যে সমস্ত ভাইরা এখানে উপস্থিত হয়েছেন শীতের মধ্যেও সবকিছু বাদ দিয়ে এখানে দিন জানার জন্য এবং আমার থেকে কিছু কথা শোনার জন্য এসেছেন, আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই জমাটাকে একত্রিত হওয়াতে কবুল করেন এবং আমাদেরকে যেন আমরা যখন এখান থেকে চলে যাব আমাদেরকে তিনি যেন ক্ষমার মধ্যে লিখে দেন যে তিনি আমাদের ক্ষমা করে দিয়েছেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি সূরা আল বুরুজের আপনার প্রায় ইমাম সাহেবের মুখে এই আয়াতগুলো শুনেন, এই আয়াতগুলো একটু ব্যাখ্যা করবেন ইনশাআল্লাহ। আপনারা লম্বা সময় নিব না, শীতের রাত, দয়া করে একটু এগিয়ে আসে বসলে ভালো হয়, সামনে হলে একটু দেখতে ভালো লাগে, যদি আগে আসেন ভালো হয়, পিছিয়ে থাকার চেয়ে আস্তে আস্তে যাওয়ার চেয়ে। একটা হাদিস বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি একদিন আলোচনা করছিলেন, তো তিনজন আসছে, তিনজন এসে প্রথমজন এসে বসে গেলেন, মজলিসে বসে গেলেন, আরেকজন এসে একটা আড়াল নিয়ে বসলেন, আরেকজন এসে আস্তে করে চলে গেলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিলেন যে তিনজনের উদাহরণ হচ্ছে একটা খাবার পাত্রের মতো, খাবারের মধ্যে এসে একজন জয়েন করেছে, খাইতে পারছে, আরেকজন লজ্জা করছে কিন্তু খাইতে পারে নাই, আরেকজন এসে মুখ ফিরিয়ে নিছে, কিছুই পায় নাই। অবস্থাটা এরকম হয়ে দাঁড়ায় যেন না হয়। আমরা ইনশাআল্লাহ আল্লাহ দিন যতটুকু শিখি একটা সময় ব্যয় করলে এইটা হচ্ছে মজলিসুল যিকির, এটা হচ্ছে মজলিসুল ওয়াজ। এখানে যতক্ষণ আমরা আলোচনা করব ততক্ষণ ফেরেশতা আমাদের কি করবে, ঢেকে রাখবে। মজলিসুল ওয়াজ যেটা তালেবে ইলমকে যেভাবে ঢেকে রাখে, আপনি ইলম অর্জন করতে আসছেন, তালেবে ইলমের বয়স কিন্তু কোনো নির্ধারিত নাই, বুঝলেন কিনা? আপনার কাছে মনে হচ্ছে ছাত্র হইলে বোধহয়, হ্যাঁ, ইলম অর্জন করতে ছাত্র হইলে বোধহয় ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়, আমার জন্য বিছাবে না, কথা কিন্তু তা নয়। বুড়ো হইলেও ইলম অর্জন করতে যারা আসে তাদের জন্য ফেরেশতা ডানা বিছিয়ে দেয়, এটা আমার কথা নয়, সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বিশ্বাস করেন না? বিশ্বাস করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোথাও যদি কোনো এরকম জিকিরের মজলিস হয়, ফেরেশতারা চারপাশ দিয়ে ঘিরে রাখে, আল্লাহ তাআলা তার রহমত নাজিল করেন, সেখানে সাকিনা নাজিল হয় এবং আল্লাহ তাআলা তার কাছে যারা আছে তার কাছে আমাদের কথা বা এদের কথা আলোচনা করেন। আমাদের এই মজলিসটি যেন এরকম হয় আমি বিশ্বাস করি, কারণ এটা একটা বিশুদ্ধ আকীদার এলাকা, সহিহ মানহাজের এলাকা। আমি বিশ্বাস করি যে এই মজলিসগুলো এরকম এবং এরা এত আল্লাহর কাছে বেশি প্রিয়, রসুলের কাছে বেশি প্রিয় ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত পর্যন্ত একটি গোষ্ঠী বিশুদ্ধ আকীদা ও মানহাজের উপর থাকবে এবং রাসূলুল্লাহ তাদের প্রশংসা করেছেন এবং বলেছেন এরাই হচ্ছে যারা নাজাত পাবে, আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি পাবে, এদের কথা রাসূল ঘোষণা করে গেছেন। আমরা কি এটা হতে চাই না? কে জান্নাতে যেতে চাই বলেন তো? আমিও হাত তোলা দিই। আমরা সবাই জান্নাতে যেতে চাই, আল্লাহ যেন কবুল করেন আমার হাতগুলিকে, আমিন। প্রিয় ভাইয়েরা, এই সূরাটা সূরা বুরুজের মধ্যে একটি ঘটনা আছে, ঘটনাটা বলে আমি আয়াতগুলো ব্যাখ্যা করব। সূরা বুরুজ শব্দের অর্থ হচ্ছে বুরুজ, আকাশে যে সমস্ত বড় বড় টাওয়ার আছে এগুলিকে বুরুজ বলা হয়। সাধারণত টাওয়ারকে বাংলা ভাষায় বুরুজ করে, বুর্জ। সৌদি আরব দেখবেন যে আবরাজ, আবুজার টাওয়ার, আবরাজ অমুক, আবরাজ মানে টাওয়ার বলা হয়।
তো আকাশে এরকম বিশাল টাওয়ার আছে, এক এক টাওয়ার পৃথিবীর চেয়ে বড়। তো এইগুলি টাওয়ারগুলোকে আল্লাহ তাআলা সব বিশাল বিশাল আল্লাহ সৃষ্টিগুলোকে আল্লাহ শপথ করে বলছেন ওয়াসসামাই যাতিল বুরুজ, আসমান যাতে আছে বুরুজ বিশিষ্ট। আমাদের সমাজে প্রচলিত আছে এগুলি হচ্ছে, অনেকেই অনুবাদ করে এগুলি হচ্ছে ওই যে কিছু মানুষ গণে, এই রাশি গণে, রাশি অমুক রাশি তমুক রাশি, এটা কিন্তু উদ্দেশ্য না। কারণ আকাশ আমিও দেখি নাই, আপনিও দেখেন নাই, আকাশ কোনো ব্যক্তি দেখে নাই, একমাত্র একজন দেখেছে এবং ফিরে আসছিল, আরেকজন দেখেছে ফিরে আসে নাই। বলতে পারবেন কে? ঈসা আলাইহিস সালাম দেখেছেন, ফিরে আসে নাই। আর যে দেখছে ফিরে আসছে তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এক রাত্রিতে আল্লাহর কাছে গেছেন উপরে। আল্লাহ কোথায়? উপরে, আরশের উপরে। এটা না মানলে ঈমান থাকবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে যাইয়া তিনি আসমানগুলি ভেদ করে গেছেন। প্রতি আসমানে অনুমতি নিতে হয়েছে জিবরিলকে। জিবরিল বলছে আপনার সাথে, আপনার সাথে কে? বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কি ডেকে পাঠানো হয়েছে? বলে হ্যাঁ ডেকে পাঠানো। তারপর খোলা হয়েছে। এই আসমানগুলো বিশাল বিশাল টাওয়ার বিশিষ্ট। এগুলি শপথ করেছেন আল্লাহ তাআলা ওয়াসসামাই যাতিল বুরুজ, ওয়াসসামাই যাতিল বুরুজ। আল্লাহ আকাশের শপথ করেছেন। আমাদের জন্য সৃষ্টির কারো শপথ করা বৈধতা নেই, জায়েজ নেই। আমরা শুধু আল্লাহর নাম অথবা আল্লাহর গুণের শপথ করতে পারি, আল্লাহর নাম অথবা আল্লাহর গুণের শপথ করতে পারি, কিন্তু আমরা সৃষ্টির কারো শপথ করতে পারি না। কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টির বড় বড় সৃষ্টি, সম্মানিত সৃষ্টিগুলো শপথ করে দেখুন সেগুলিকে সম্মানিত করেন। তিনি কি বলছেন? ওয়াসসামাই যাতিল বুরুজ, আসমানের শপথ করছেন তিনি। ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামতের দিনের শপথ করেছেন। কিয়ামতের দিন কত ভয়াবহ, কত ভয়াবহ। সেদিনের ভয়াবহতা যেদিন আপনি উপলব্ধি করতে পারবেন, দুনিয়াতে আপনি শুধু আখিরাতমুখী হওয়ার চেষ্টা করবেন। কারণ আপনি জানেন যে এর থেকে পালানোর কোনো পথ নেই। নারী পুরুষ সবাই কিন্তু হাসরের মাঠে উঠবে এবং কারো কোনো কাপড়ও থাকবে না, কোনো কাপড় থাকবে না, এমনকি জুতোও থাকবে না। হুফাতান উরাতান গুরলান, আমার নবী বলতেছেন যে তারা আসবে খালি পায়ে, আসবে হাসরের মাঠে। উরাতান, এবং শরীরে কিছু থাকবে না। এই অবস্থা শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ একে অপরের দিকে তাকাবে না? মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এত বেশি সম্মানিতা মানুষ ছিলেন যে তার চিন্তা হলো পর্দা কিভাবে রক্ষিত হয়। আমাদের মায়েদের জন্য একটা বিশাল শিক্ষা রয়েছে, আমাদের মায়েদের জন্য বিশাল শিক্ষা রয়েছে। উম্মতের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করছেন যে পর্দা কিভাবে লঙ্ঘিত হয়ে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, বিপদ যে কত ভয়াবহ তুমি এখন কল্পনা করতে পারছো না। একে অপরের দিকে তাকানোর সুযোগ থাকবে না, সবাই তাকিয়ে থাকবে উপরের দিকে, কখন রব্বুল আলামিন এসে তাদের মধ্যে ফয়সালা করবেন। রব্বুল আলামিনের ফয়সালার দিকে তাকিয়ে থাকবে। অবস্থা কত হাজার বছর চলে যাবে। ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন, দুনিয়ার বুকে যত বছর বছর গণেন, হাজার বছর গণলেও শেষ হবে না, 50,000 বছরও শেষ হবে না। এই বিশাল এই দিনে তাকিয়ে থাকতে হবে আল্লাহর দিকে। হাসরের মাঠে কঠিন জায়গা, এই কঠিন জায়গায় আল্লাহ যেন বলছেন ওয়াল ইয়াউমিল মাউউদ, যেদিন ওয়াদা আপনাকে দেয়া হচ্ছে সেদিনের শপথ তিনি করছেন, কিয়ামতের দিনের শপথ করছেন তিনি। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, এবং তিনি ওয়াদা করছেন আরাফার দিনের এবং জুমার দিনের ওয়াদা করছেন। মানুষ একত্রিত হয় এবং মানুষ সেখানে একত্রিত হয়, সাক্ষী থাকে, আল্লাহ সাক্ষী দেবেন, সেগুলো সাক্ষী দেয় মানে আল্লাহর কাছে যেগুলি মানুষের অকর্ম, এগুলি শপথ করে কি বলছেন? কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছে গর্তওয়ালারা। কুতিলা শব্দের অর্থ হলো হত্যাকৃত, এখানে ধ্বংস করা অর্থে, অর্থাৎ যারা গর্ত করে ইমানদারদের কষ্ট দিছে। দুনিয়ার বুকে অনেকেই ইমানদারদের কষ্ট দিতে পারলে একটু আনন্দও পায়, অনেকে আছে, অনেক দেশে আছে। এই যে ধরেন ফিলিস্তিনে হাজার হাজার মানুষকে মেরে ফেললো, আপনারা দেখছেন না? 50,000 কাছাকাছি মানুষ মেরে ফেলছে। ইহুদিদেরকে কোনো ভাবান্তর আছে? খ্রিস্টানদের কোনো ভাবান্তর আছে? বিশ্বের কারো কি চোখের পানি বের হয়েছে? শুধু শুধু হই হল্লোর ছাড়া কিছু হয় নাই। কিন্তু আমাদের ভাইদেরকে মেরে তারা মহা আনন্দ মনে করছে, উপলব্ধি করছে। না, এত আনন্দের বিষয় না। এই শপথ আল্লাহ তাআলা করে বলছেন যে এদের ধ্বংস হয়েছে। এরা যত আনন্দ করুক না কেন, একদিন তাদের পতন আসবেই, একদিন তাদের পতন হবেই। যেমনি ভাবে
গর্ত করেছিল যে গোষ্ঠী, তাদেরকে গর্ত করে ইমানদারদের গর্তে নিক্ষেপ করেছিল, তাদেরও পতন হয়েছিল, তাদেরও ধ্বংস হয়েছিল। আন্নারে যাতিল ওয়াকুদ, এই গর্তের ভিতরে আগুন ছিল এবং এখানে ছিল ইন্ধনে ছিল, অর্থাৎ এটার ভিতরে তারা কাঠ খড়ি ইত্যাদি দিয়ে এটাকে আগুন দিয়ে ভর্তি করে রাখছিল যাতে আগুন ধাউ ধাউ করে জ্বলে। এর ভিতরে তারা ইমানদারদেরকে ফেলেছিল। কেন? তারা অস্বীকার করেছে যে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। দেখছেন তো, আল্লাহ তাআলা তাদের নাম স্মরণ করে রাখছে, একটা সূরা নির্ধারণ করে রাখছে, একটা সূরা তাদের নামে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের কথা স্মরণ করেছেন। আরে মরে গেলেই কি লাভ যদি আল্লাহর কাছে স্মরণীয় থাকি আপনি, আর বেঁচে থাকেই কি লাভ যদি আল্লাহর কাছে অপমানিত হই। দুনিয়াতে অনেক মানুষ আছে আল্লাহর কাছে তার মর্যাদা বলতে কিছু নাই, আর দুনিয়াতে অনেক মানুষ আছে দুনিয়াতে থেকেও মর্যাদা দিচ্ছে না, আখিরাতে আল্লাহর কাছে আর অনেক মর্যাদা রয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়াতে অনেক মানুষ আছে যে তাকে কেউ সম্মান করে না, সুপারিশ করলে গ্রহণ করে না, বিয়ে শাদী করলে দিতে চায় না, কিন্তু আল্লাহর কাছে যদি সে কোনো কিছু চায় আল্লাহ কিন্তু তার আবদার ফেলে দেয় না। আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে সে প্রিয়, দুনিয়ার মানুষের কাছে সে হয়তো অপ্রিয় হইতে পারে, তাদের পছন্দ হয় না। দুনিয়ার মানুষ এখন পছন্দ করে কারে জানেন? হ্যাঁ, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, জমিনওয়ালা, অথবা একটা রাষ্ট্রের বড় পদে আছে, অথবা অস্ত্রওয়ালা, বুঝছেন তো, উনি এসি ডিসি, ওই তথাকথিত পুলিশ অফিসার, এদেরকে মানুষরা অনেকেই পছন্দ করতেছে। কিন্তু যারা সত্যিকার ইমানদার, এই বুড়ো মানুষরা যারা আমার সামনে আছেন, এরা কিন্তু এগুলি পছন্দ করে না, ওরা ভালো করে দেখে আসছে জীবনটা। কালকে আমার সাথে একজন প্রফেসর মানুষ ছিলেন ইসলাম বিশ্ববিদ্যালয়, তিনি বলতেছেন আমার চাকরি হয়েছে, ওনার চাকরি হয়েছিল, উনি বলতেছেন যে আমার চাকরি হয়েছিল পুলিশে, বড় অফিসার হিসেবে চাকরি হয়েছে সরাসরি। আমার বাবা বাড়িতে আসছে, বলছে তোর এই চাকরি করা যাবে না, কারণ আমি পুলিশের পিতা হইতে চাই না, আমি একজন শিক্ষকের পিতা হইতে চাই, এই চাকরি ছেড়ে দেয়, আল্লাহ তোরে ভালো ব্যবস্থা করে দিবে। চাকরি ছেড়ে দিয়েছি, কিছুদিনের মধ্যে আমার ইউনিভার্সিটি চাকরি হয়ে গেছে। আল্লাহ তাআলা কবুল করেছেন, কারণ ওরা চায় না, বাবারা বুঝে যে এর আয়ের মধ্যে সমস্যা আছে, এ 1 টাকা আয় করলে 10 টাকা অন্যখান থেকে সে বিভিন্নভাবে সেটা সংগ্রহ করে। যখন দেখে যে আয়ের হারাম উৎস বন্ধ হয়ে গেছে, তখন তারা বসে বসে মোবাইল টিপে, রাস্তার মধ্যে মারামারি হলে আর ধরে টরে না, দেখছেন না আপনার চোখের সামনে, কিছু করে না, বসে থেকে চুপ করে। কারণ হারাম আয় বন্ধ হইলে অনেকের কাছে আরাম লাগে না, বুঝছেন তো কথাটা? এই জন্য এরা হচ্ছে বেশিরভাগই অন্যায়কে অনেক সময় এরা প্রশ্রয় দিতে হয়, ইচ্ছা করে দেয়, কেউ অনিচ্ছাকৃত করে দেয়। এরকম অন্যায়কারীদের সংখ্যা আমাদের সমাজেও আছে। সেই সময় বাদশা কি করছিল, এক জাদুকররে বলছিল, বাদশার দরবারে একটা জাদুকর ছিল, তো জাদুকর বলছে বাদশাকে যে একটা চৌকস ছেলে দেন, যাকে আমি জাদু শিখিয়ে দেব, আমার মৃত্যুর পরে সে আপনাকে জাদুকরি কাজ করবে। আগেকার দিনে কি করতো, ওরা জাদুকর পুষতো। কেন পুষতো বলেন তো? জাদু দিয়ে কিছু বলতো, গণক দিয়ে কিছু বলতো, কি বের হইলে কি হবে, কালকে কি হবে, এগুলি এখন পর্যন্ত গণকেরা কিন্তু রাজদরবারে জায়গা পায়, অগ্রিম তারা বলে যে এইটা হবে, এইটা হবে, ওই এটা ভয়ে আর কাজটা করে না। কিন্তু আসলে কোত্থেকে শুনে জানেন তো? আকাশে ফেরেশতারা আলোচনা করে নিজেদের মধ্যে, জিনগুলো ওদের কাছে উঠে যায়, শুনতে থাকে, কান লাগে, কানসোর, মানে এটা কানসোর আছে না, কামসোর যেমন কানসোরও আছে, মানে কান কথা লাগায়, ওইটা শুনে এসে এরা গণকের কানের মধ্যে বলে দেয় উপরে এটা আলোচনা হয়েছে, গণক বলে দেয় এটা হবে, এটা হবে, এর সাথে আরো 100টা মিথ্যা কথা বলে। কিন্তু মানুষ তো স্মরণ করে একটা কথা স্মরণ করে, 100টা মিথ্যাকে স্মরণ করে না। এই জন্য তারা এটা বলে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরা আসলে চুরি করে এনে, ইল্লা মানিস্তারাকাস সামআ ফাআতবাহু শিহাবুম মুবিন, এরা কি করে, চুরি করে ওখান থেকে তথ্য এনে আনার পরে আস্তে আস্তে আল্লাহর পক্ষ থেকে মাঝে মধ্যে উল্কাপিণ্ড ছুড়ে তাদেরকে ফেরেশতারা তাদেরকে পড়ায় দেয়। কিন্তু কিছু কিছু আছে কানে কানে বলে যেতে পারে মরার আগে, এই মরার আগে যারা বলে গেছে এই গণকে এই কাজটি করে, জায়গা জায়গা বলে দেয়। আর মানুষও মনে করে এরা গায়েব জানে, গণকে গায়েব জানে না। গায়েব কে জানে? আল্লাহ। আল্লাহ ছাড়া গায়েবের খবর কেউ জানে না। যদি কেউ মনে করে কোন নবী, কোন অলি, কোন রসুল, কোন এমনিতে গায়েব জানে, তাহলে সেই ব্যক্তি, আল্লাহ না জানার ব্যক্তি এমনি গায়েব জানে, তাহলে সেই ব্যক্তি কাফের, মুশরিক, ঈমান হারা হয়ে যাবে। ঈমান নাই, বুঝলেন কথাটা? এই জন্য কেউ যদি কোনো গণকের কাছে যায়, আমার নবী কি বলেছেন, গণকের কাছে যাওয়া মাত্র 40 দিন ইবাদত কবুল হবে না, 40 দিন ইবাদত কবুল হবে না। আর যদি গণক যা বলছে তা বিশ্বাস করে, তাহলে তার
ঈমান থাকবে না, তার ঈমানে থাকবে না, অর্থাৎ ফাকাত কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, অর্থাৎ সে কাফের হয়ে গেছে। দেখুন অনেকেই আমাদের সমাজে না হোক, আশেপাশে অনেক সমাজে আসে, কেউ দেখবেন যে বানর লইয়া আইছে, বানর নিয়ে আসে না, বানরে কি কয় তুই এটা ধর ওইটা ধর, হ্যাঁ এটা ধরলে এটা হবে, এটা ধরলে আসলে বানরে কিছু বানরে শিখাইছে এটা, কারণ তার ভেলকি দেখে দেখে পয়সা রোজগার দরকার এই জন্য। আবার দেখবে রাস্তার পাশে বসে আছে কেউ, হ্যাঁ বসে আছে কি টিয়া পাখি নিয়ে, টিয়া পাখির এটা ধরে একটা ছবি ধরা, এটা ধরা, এগুলি সবগুলি কিন্তু শিরকি কাজ। আপনি যদি টিয়া পাখিরে ধরতে যান আর বিশ্বাস করেন যে টিয়া পাখি জানে, তো আপনি কিন্তু মুশরিক হয়ে গেছেন, ঈমান হারা হয়ে গেছেন। ঈমান হারা হয়ে কি হবে এইটা এখানে বলা হয়েছে, বুঝলেন? ঈমান হারা হলে কি হবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈমান হারা হলে এই ব্যক্তির জন্য আর কিছু নাই, কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। কবরে শাস্তি, হাসরের মাঠে শাস্তি, এরপরে জাহান্নামে গেলে শাস্তি, তার শাস্তি কোনোদিন বন্ধ নাই, কোনোদিন লা ইউকাত্তু আনহুমুল আযাব, আযাব কোনোদিন তাদের বন্ধ হবে না। এই আযাব চলবেই চলবে, বছরের পর বছর, 1 বছর 2 বছর, হাজার হাজার বছর, কোনোদিন বন্ধ হবে না, কোনোদিন বন্ধ হবে না। এই সাথে যদি ঈমান হারা হয়ে যান, এই জন্য ঈমান হচ্ছে সর্বোচ্চ জায়গা, যেটা আপনাকে জোর করে রাখতে হবে। ঈমান যদি ঠিক রাখতে পারেন, আর যদি গুনাহ খাতা থাকেও, আল্লাহ তাআলা বিভিন্ন কারণে মাফ করে দিবেন। কখনো কখনো গুনাহ খাতা, আপনার গুনাহ খাতা মাফ হয়ে যায় কি নিয়ে জানেন? তওবা ইস্তেগফার করেন না, তাতেও গুনাহ মাফ হয়ে যায়। এই ঈমানদারদের জন্য 40 জন যদি তাওহীদবাদী, একজন মানুষ মারা গেছে, ঈমান আছে, তো 40 জন যদি তার জন্য দোয়া করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, আল্লাহ তাআলা তাকেও ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। মানে আপনি যখন ঈমান নিয়ে কবরে গেছেন, জানাজা পড়ার সময় সত্যিকে দোয়া করলো, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফি ওয়াফু আনহু, এই যে দোয়াটা করে, এটা অর্থ হলো ক্ষমা চাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 40 জন যদি কোনো এরকম হয় যে যারা শিরিক করে না আল্লাহর সাথে, এরা এর জন্য দোয়া করছে, আল্লাহ তারে ক্ষমা করে দেয়, তাহলে ঈমানদার তো ক্ষমা পেয়ে গেল। কিন্তু ঈমান যার নাই, সে তো জানাজাও পায় না, তার জানাজাও জোর করে দিলেও কবুল হবে না, কাজ হবে না, জোর করে দিলেও কাজ হবে না। দেখুন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চাচা তাকে এত ভালোবাসতেন, কে? আবু তালেব, কিন্তু জানাজা দিতে পারেন নাই, জানাজা দিতে পারেন না রাসূল। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি চাইলেই যারে চান তারে আপনি হেদায়েত দিতে পারবেন না, আপনি চাইলে হেদায়েত দিতে পারবেন না। আল্লাহ তাআলা যাকে চান, আল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তিনি তাকে হেদায়েত দিবেন। আপনার চাচা বলে তাকে হেদায়েত দিয়ে দিবেন আপনি, তা কিন্তু হবে না। বরং আল্লাহ তাআলা নিষেধ করেছেন তার নবীকে যে তার উপর আপনি সালাত পড়তে পারবেন না, নিষেধ করে দিয়েছেন। এই জন্য তিনি পড়তে পারেন নাই, কারণ কাফের অবস্থায় তিনি মারা গেছেন। এই জন্য কাফের অবস্থায় মারা গেলে কারোর জন্য কোনো দোয়া কিছু করা যায় না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কা আসছেন, পথিমধ্যে তিনি তার মায়ের কবরটা দেখতে পেলেন। কেন দেখছেন বুঝছেন তো? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাথেই ছিলেন, যখন মায়ের সাথেই তো ছিলেন যখন মা মারা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা, তিনি তার রসুলকে সাথে নিয়ে মদিনায় গেছেন, যাইয়া তিনি দেখলেন যে কোথায় তার, অর্থাৎ আব্দুল্লাহ কোথায় মারা গেছে, এটা দেখলেন। দেখেন আসার পথে তিনি আবওয়া নামক জায়গাতে, এই জায়গাতে তিনি মারা যান। তখন সাথে ছিল উম্মে আইমান, তিনি কোলে করে নিয়ে আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোলে মানে 6 বছরের কোলে মানে সাথে করে নিয়ে আসছেন, মক্কায় নিয়ে আসছেন। কিন্তু মারা জায়গাটা চিনতেন। তিনি আসার সময় মুসলিম শরীফে হাদিসে আসছে যে তিনি এসে নিজে কাঁদছেন, সাহাবায়ে কেরামও কাঁদছে মায়ের কবর, কিন্তু বলছেন আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করার আমাকে অনুমতি দেওয়া হয়নি, শুধু জিয়ারত করার অনুমতি দিয়েছে যে দেখে আসো কবর, এটা সাক্ষাৎ করে আসো, দেখে আর কবর, কিন্তু আমাকে মায়ের জন্য ক্ষমা প্রার্থনার অনুমতি দেওয়া হয়নি, কারণ ঈমান নাই। যে যার ঈমান নাই তার জন্য কোনো দোয়া করা যাবে না, তার কিছুই নেই। সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। ঈমান যার আছে তার সব পাওয়া যাবে। এমনকি যার ঈমান আছে, জাহান্নামে যখন পড়ে যাবে কোনো গুনার কারণে, বড় বড় গুনার কারণে, মাফ হয় নাই, অনেকগুলো কারণে গুনাহ মাফ হয়, কিন্তু ঈমান আছে, গুনাহ মাফ হয় না কোনো কারণে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা স্বয়ং তাকে শেষে কেউ তার জন্য সুপারিশ করে নাই, রাসূল করে নাই, আত্মীয় স্বজন করে নাই, নেক বান্দারা করে নাই, কিন্তু আল্লাহ তাআলা তখন তাকে নিজ হাতে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। কেন বের করে নিয়ে আসবেন? কারণ আফানা জালুল মুসলিমিনা কাল মুজরিমিন মা লাকুম কাইফা তাহকুমুন, ঈমানদার কাফেরকে তিনি একসাথে একরকম হতে দিবেন না। তার ঈমান তো আছে, একটু হোক, এক রাই পরিমাণ হোক, সরিষা পরিমাণ হোক, ঈমান যেহেতু আছে,
তাকে কাফের মতো তিনি এক আচরণ করবেন না, তাকে যে কোনো মূল্যে বের করে, শাস্তি দিয়েছেন ঠিক আছে, কিন্তু বের করে আনবেন। ইমানটা রক্ষা করা বড় জিনিস। ইমান রক্ষার জন্যই আমরা ওয়াজ নসিহত গুলি করি। আমরা গুনাহ থেকে বাঁচার জন্য ওয়াজ নসিহত করি, জাহান্নামে যেন না যাইতে হয় আমাদেরকে, আমাদের কেউ যেন জাহান্নামে না যায়, আমাদের সবাই যেন জান্নাতে যেতে পারি, আমরা যেন অন্তত ইমানটা নিয়ে কবরে যেতে পারি। সর্বশেষ কথা যেন আমাদের হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। বুঝছেন কথাটা? মানে ইমান নিয়ে কবরে গেছে, জান্নাতে প্রবেশ করবে। এবং দুনিয়াতে আপনার প্রতিটি কথার মধ্যে, প্রতিটি কাজের মধ্যে দেখেন ইমানকে স্মরণ করে দেওয়া হচ্ছে। প্রতিদিন 5 বার যখন আজান দেয় কি বলেন? ইমানকে স্মরণ করিয়ে দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কিভাবে ইমানকে স্মরণ করে দেখছেন? সব শেষে কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না? তো এই ইমানটাকে স্মরণ করে দিচ্ছে। রাতের বেলাও আপনি ইমানকে স্মরণ করেন, সকাল যখন শেষ সালাত আদায় করেন তখন কি পড়েন? শেষ সালাতে পড়েন না আপনি? আপনার যখন পড়েন, বিতির পড়েন, তখন শেষ 2 রাকাতে কি পড়েন? 1 রাকাতে পড়েন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর 1 রাকাতে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ, পড়েন না? এটা কিন্তু হাদিস দ্বারা সাব্যস্ত। কেন? শেষ কথা যেন তাওহীদ হয়, ঈমান হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা চেয়েছেন আপনাদের কাছে, এজন্য এটা এইভাবে সেট করে দিয়েছেন। আবার দেখেন ফজরের সালাতে সুন্নত হচ্ছে, ফজরের সালাতের সুন্নতের মধ্যে কি পড়া? কাফিরুন এবং ইখলাস পড়া। বুঝছেন তো? এর মধ্যে ঈমান যেন থাকে, আপনি সারাদিন ঈমানের উপর থাকতে পারেন। এইটা আমাকে শিক্ষা দিচ্ছে। ঈমান নিয়ে থাকার জন্য আমাকে আল্লাহ তাআলার প্রত্যেকটি ইবাদতের মধ্যে এই জন্য ঈমানকে শিক্ষা দিচ্ছে। দেখুন সালাতের মধ্যে আল্লাহু আকবার, ঈমানের দাবি কিন্তু আল্লাহ তাকবীর ঘোষণা করে। আবার যখন শেষ প্রত্যেকটা কাজ আপনি করেছেন, যখন তাশাহুদ শেষ করেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান বলছেন না? বাকিটা কেন, পুরোটা কেন বলছেন? তাশাহুদ। এরপরে দোয়া করতেছেন, কিন্তু শেষের মূল কথাটা তাশাহুদের ঈমান এবং তাওহীদের কথা আসছে। ঈমান যার নাই তার কোনো কিছু প্রাপ্তি নেই, এটা হলো আমার বলা উদ্দেশ্য। তাহলে ঈমান যাদের নাই এরা কি করে? সবসময় ঈমানদারদের কষ্ট দেয়। তো যখন জাদুকরকে বলা হইলো, জাদুকর বলছে বাদশাকে যে একটা ছেলে দেন যারা আমি জাদু শিক্ষা দিব, আমি তো চলে যাবো, একটা জাদু শিক্ষা দিব। এই কথা বলার পরে বাদশাহ একটা ছেলে, চৌকস ছেলে নিয়ে আসছে যে জাদু শিক্ষা দিবে। ওই ছেলে আসার সময় প্রতিদিন পথে এক আলেম তাকে পাইছে, আলেমে পাই তারে বলতো যে তুমি ওখানে যা কি করবে, আমার কাছে তুমি দিন শিখো। ওই ছেলে সেখানে দিন শিখতো আর চলে যাইতো। শেষ পর্যন্ত সে এমন বড় ভালো আলেম হয়ে গেছে, ভালো জ্ঞানী হয়ে গেছে। একদিন এক হায়না জাতীয় একটা প্রাণী রাস্তার মধ্যে মানুষকে আক্রমণ করতেছিল। সেই তখন বলছে যদি আল্লাহর দিন সত্য হয়ে থাকে, সে মারছে, এটা মরে গেছে। মরে যাওয়ার পরে সবাই তো খুশি হয়ে গেছে। কি হয়েছে? বাদশার দরবারে নিয়ে গেছে, তোমার এই বিদ্যা কে শিক্ষা দিল, কিভাবে তুমি ভালো করলা? নিশ্চয়ই তোমাকে কেউ শিক্ষা দিছে। লুকোচুরি করছিল তার ওস্তাদ, মানে যিনি আলেম, কারণ বাদশার সামনে যেতে পারে নাই, ও তো কুফুরি করতেছে দেখে, কিন্তু নাম বলে দিছে, মানে কষ্ট এর কথা। তারপরে বলছে তোমাকেও মেরে ফেলা হবে। তখন সে বলছে যদি সমস্ত মানুষকে একত্রিত করলে, তারা বিভিন্নভাবে চাচ্ছে, একবার পাহাড় উপর থেকে ফেলছে, নদীর মধ্যে পানিতে ডুবে, কোথাও মরে নাই, সে সোজা চলে আসছে আবার হেঁটে। বিশাল আল্লাহ তাআলা তাকে এই সম্মানিত করেছেন, কারামাত দিয়েছেন তাকে। এরপর সে বলছে যদি আমাকে যদি মারতে হয় তাহলে সমস্ত মানুষ একত্রিত করুন, তারপরে বলবেন বিসমিল্লাহ রাব্বিল গোলাম, আল্লাহর নামে, এই গোলামের রবের নামে আমি তীর নিক্ষেপ করছি, এটা বললে আমি মারা যাব। এইটা বলার পরে মরে গেছে। তো মরে গেছে, কিন্তু মানুষ যারা একত্রিত হয়েছে ওরা বলছে আমান্না বিরাব্বিল গোলাম, আমরা ঈমান আনলাম এই বালকের রবের উপরে, আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম। এই কথা শুনি তো বাদশার মাথা খারাপ হয়ে গেছে। কিরে এই কাজ করছে, তো কি করছে? পুরো পরীক্ষা গণন করছে, আগুনের বিশাল বিশাল আগুনের পরীক্ষা গণন করে এদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করছে। ওরা একজনও বাদ যায় নাই, সবাই আগুনে পড়তে রাজি হয়েছে, জোর করে ফেলছে, কিন্তু ঈমান ত্যাগ করে নাই। আল্লাহ তাআলা এটা স্মরণীয় করেছে একটা সূরা দিয়ে। আল্লাহ তাআলা স্মরণ করেছে যে এরা ঈমান ত্যাগ করেনি। এমনকি এক মহিলা তার বাচ্চা নিয়ে টেনশনে আছে, পড়বে কি পড়বে না, কে বাঁচবে, কুফরি করতে বেঁচে যাবে,
ইমান আনলে তারা আগুন নিক্ষেপ করবে। বাচ্চা বলতেছে মা তুমি হকের উপর আসো, মা তুমি হকের উপর আসো, তুমি ভয় করবে না, তুমি ইমান হারা হয়ে মরার চেয়ে তোমার আগুনে পড়া ভালো। আগুনে ফেলে দিয়েছে। এই কথা আল্লাহ তাআলা স্মরণ করে বললেন ইদহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। এরা বসে আছিল এই গর্তের প্রান্তে বসে দেখতেছে আগুনের, মানে তামাশা দেখতেছে, এরা তামাশা দেখতেছে যে ইমানদারদেরকে কিভাবে কষ্ট দিচ্ছে, ওরা সাক্ষী হয়ে রয়েছে। ওয়ামা নাকামু মিনহুম, এরা কোনো কিছু করে নাই। ইমানদাররা কাফেরের ক্ষেত চুরি করে নাই, ধান চুরি করে নাই, পয়সা চুরি করে নাই, তাদের সম্পদ নিয়ে যায় নাই, দেশের বাইরে সম্পদ নিয়ে বিশাল বিশাল ভান্ডার বানায় নাই। ইমানদাররা কিচ্ছু করে নাই, শুধুমাত্র ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, একমাত্র আল্লাহর উপর ঈমান এনেছিল। দোষ একটাই যে এমন এক আল্লাহর উপর ঈমান এনেছে যিনি আজিজ এবং হামিদ, যিনি প্রশংসিত এবং তিনি প্রবল পরাক্রান্ত, তার উপর ঈমান এনেছিল। আল্লাহ তাআলা তা কেন সাহায্য করলেন না? আল্লাহর ইচ্ছা যে এরা শহীদ হিসাবে যাবে, আর আল্লাহ তাআলার ইচ্ছা যে এদের কথা তিনি পরবর্তী কিতাবের মধ্যে তার বাণীর মধ্যে লিখিত রাখবেন। এই জন্য তিনি তাদেরকে শহীদ হিসেবে দিয়ে আমাদের জন্য নমুনা দিয়েছেন। মরে গেলেও পুড়ে গেলেও শিরিক করা যাবে না, মরে গেলেও পুড়ে গেলেও ঈমান হারা হওয়া যাবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করিও না। ওয়াইন কুতিলতা আও হুররিকতা, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে আগুনে পোড়ানো হয়, আমার নবীর কথা। কারণ এখান থেকে শিক্ষা নেন যে পড়ে গেল মরে যেতে পারি কিন্তু শিরিক করব না, মরে যেতে পারি কিন্তু ঈমান হারা হব না, কুফরি করব না, মরে যেতে পারি মুনাফিকি করব না, আল্লাহর দ্বীন যেটা নষ্ট হয় এটা আমার দ্বারা যেন না হয়, এমন কাজ কোনোদিন আমি করব না। প্রিয় ভাইরা, ঈমান হারা হওয়ার অনেক সূরত এখন বেরিয়ে আসছে, নতুন নতুন সূরত। আমরা ভালো করে জানেন যে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এখানে এক বিন্দু একটু এমন কিছু নাই যেখানে অন্য কিছু ঢুকাইতে পারেন। একটা পূর্ণ বোতলের মধ্যে পানি আছে, এখানে আরেকটা ফোঁটা পানি দিলে কি হবে বলেন তো? ভিতর থেকে একটু পড়ে যাবে, তাই না? কারণ এখানে জায়গা হচ্ছে না। আপনি যখন, ইসলাম যেহেতু পরিপূর্ণ, আপনি যখন এই পরিপূর্ণ ইসলামের ভিতরে অন্য কিছু ঢুকাবেন তখন কি হবে? ভিতর থেকে কিছু বাইরে পড়ে যাবে। ঈমানদার কখনো বাইরের কোনো কিছুকে ইসলামে ঢুকাইতে পারে না। ইসলাম পরিপূর্ণ। ইসলামে একসময় রাষ্ট্র চালাইছে না আমার নবী? চালাইছে কিনা? সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান, আলী রাষ্ট্র চালাইছে না? তো ওনারা চালাইতে পারছে, এখন চলে না কেন? এখন কি চলতে পারবে না? পারবে, কিন্তু আমরা পছন্দ করে ফেলছি আব্রাহাম লিঙ্কনেরটা। আব্রাহাম লিঙ্কনেরটা আমাদের না লাগবে, আমাদের ইমানে আমাদের কাজ হবে না মনে করে বসে রয়েছি। কেউ মনে করছে আব্রাহাম লিঙ্কন না, আমাকে রাশিয়ান বলশেভিকদের সোশ্যালিজম ঢুকাইতে হইব। কেউ মনে করছে না ইউরোপের সেকুলারিজম ঢুকাইতে হবে। কেউ মনে করছে না আমাদেরকে কাফেরদের জাতীয়তাবাদ ঢুকাইতে হবে। জাতীয়তাবাদ ছিল কার জানেন? জাতীয়তাবাদ ছিল হিটলারের। হিটলারের জাতীয়তাবাদ ঢুকাইতে হবে। এই চিন্তা আমরা 4 মূলনীতি সংবিধানে রেখে দিয়েছি। 4 মূলনীতি। আপনার কুফরি হওয়ার জন্য বেশি দূর যাওয়ার দরকার নাই। যে ব্যক্তি 4 মূলনীতি বিশ্বাস করবে তার কিন্তু ঈমান থাকবে না। বলে দিলাম আমি, কোন ব্যক্তি ঈমানদার আছে, এই যে আমার দোস্ত আছে আলেমে দ্বীন মদিনা ইউনিভার্সিটি মাদানী, জিজ্ঞাসা করেন যদি কেউ এগুলি কোনোটা মনে করে যে আমাদের জন্য এইগুলি আমাদের জন্য মুক্তির জন্য আসছে, তাহলে সে ব্যক্তি ঈমান থাকবে না। কারণ আমার মুক্তি, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বর্ণনা করে সেটাই যথেষ্ট। যতদিন পর্যন্ত সাহাবায়ে কেরাম এগুলি জানতোই না, জানতো নাকি? এগুলি জানতো নাকি? ওনারা জান্নাতের সার্টিফিকেট পাইছেন না পান নাই? পাইছেন। তাহলে আপনি এগুলি কোত্থেকে নেবেন যে কারণে আপনি এগুলির জন্য পাগল হয়ে দৌড়াচ্ছেন এখন পর্যন্ত? এই জন্য ভাই দয়া করে, আরো বহু রকমের সুরত বের হয়েছে। এটা তো চিন্তা জগৎ নষ্ট করে দিয়েছে, আপনার ব্রেন নষ্ট করে দিয়েছে, আমলটাও নষ্ট করে দিয়েছে আপনাকে। আমাদের বিভিন্ন আশেপাশে, আপনাদের ভালো এলাকা, এই জন্য আশেপাশে অনেক জায়গা দেখবেন যে কবর পূজা, মাজার পূজা, মাছ পূজা, গাছ পূজা, এমনকি সিম্বল বুঝেন, সিম্বলিক পূজা হচ্ছে, মানে শয়তানের পূজা হচ্ছে, শয়তানের পূজা হচ্ছে। বিশ্বের অনেক দেশে এখন শয়তানের পূজা হচ্ছে। এমনকি পূজা কাকে বলে এটা জানেন? আপনি কইবেন যে আমার দেশে হয়। ইবাদত হচ্ছে যে জিনিসে পরিপূর্ণ ভালোবাসা এবং বিনয় একসাথে করে, সেটা ইবাদত হয়। আপনি কাকে বেশি ভালোবাসেন? আল্লাহকে। তো আল্লাহকে বেশি ভালোবাসতে হইব না? আল্লাহকে যদি ভালো না বাসেন তো আপনার ঈমান হইল না। তো আল্লাহর কাছে বেশি বিনয় প্রকাশ করতে হবে, তাই না?
আপনি যদি কোনো দুনিয়ার কোনো টাকার জন্য, পয়সার জন্য অথবা কোনো কিছুর জন্য যদি কোনো আপনি বিনয় বেশি প্রকাশ করেন, আপনি কিন্তু ইমানদার হইতে পারেন নাই। আপনার অবশ্যই বেশি ভালোবাসা আল্লাহর জন্য থাকবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে তারা আল্লাহকে বেশি ভালোবাসে। আল্লাহর ভালোবাসার প্রমাণ হবে কোনটাতে জানেন? দুনিয়া যখন আসবে আর আখিরাতের কথা যখন আসবে, আপনি কোনটাকে প্রাধান্য দিচ্ছেন প্রমাণিত হয়ে যাবে। যদি অন্তরে অপরাধ বোধ থাকে যে দুনিয়া নিছি চুরি না করলে হইতো, টাকাটা না নিলে হইতো, হ্যাঁ, এই অন্যায়টা না করলে হইতো, তোর অপরাধ বোধ আছে, গুনাহ আছে, কিন্তু চুরি অন্যায় করতেছেন। আর যদি মনে করেন যে কিসের আখিরাত, দুনিয়ায় তো আমার সব, হ্যাঁ, দুনিয়া কা মজা লেলো, হ্যাঁ, দুনিয়া তোমারই হায়, এই কথা বললে কিন্তু ইমানটা আর নাই, ইমানটা চলে যায়। তাই বুঝছেন তো, ইমান কিন্তু এমনি চলে যায়। কারণ অর্থ হলো আপনি আপনার আল্লাহ সম্পর্কে ব্যাপার আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টির তোয়াক্কাই আপনি করেন না। যে কেউ আল্লাহ থেকে বিমুখ হয়ে যায়, যে কেউ এরাজান দিন আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যায়, সেই ব্যক্তি কিন্তু কাফের হয়ে যায়। আল্লাহর দিন থেকে বিমুখ হওয়া বুঝেন? আল্লাহর দিন পড়াবো না, পড়তে দিব না, দিনকে উঠতে দিব না, মাদ্রাসাগুলি ঠিক রাখবো না, মাদ্রাসাগুলির বিরুদ্ধে লাগবো, এখানে হুজুরের বদনামি করবো, ওখানে এলমে দিনের বদনামি করবো, এখানে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবো, ওখানে হাদিসের বিরুদ্ধে কথা বললে কিছু কইব না, বরং লোক লাগায় রাখবো, পয়সা দিব ওদেরকে, লাগা তোরা কথা বলতে থাক। এই জাতীয় যারা চরিত্র, তারা মুনাফেক এবং তারা ইমান হারা মানুষ, মনে রাখবেন। তো ইমান হারা হওয়ার বহুত কিছু এখন এলিমেন্টস তৈরি হয়ে গেছে। আগেকার দিনের সাহাবায়ে কেরাম হিজরত করছে কাফেরের দেশ থেকে ইমানদারের দেশে হিজরত করেছে, তাই না? কতগুলি টাকা নিয়ে গেছে সাথে করে? 1 টাকাও নিতে পারে নাই, 1 টাকাও নিতে পারে নাই। আপনারা ভালো করে জানেন সুহাইব আর-রুমি, তিনি মক্কাতে বহুত পয়সাওয়ালা হয়ে গিয়েছিলেন, এত পয়সাওয়ালা হয়ে গিয়েছিলেন যে তিনি সকালে একটা জামা পরতেন, বিকেলে একটা জামা পরতেন। এখনো এটা সম্ভব অনেক কিছু, তখনকার দিনটা অসম্ভব জিনিস ছিল, বিশাল ব্যাপার ছিল, এরকম পয়সাওয়ালা হয়ে গিয়েছিলেন। কিন্তু যখন ইমান আনছে, ইমান আনার পরে তারা বলল, তুমি মক্কাতে আসছিলা খালি হাতে, রুমি, তিনি রুম মানে ইউরোপিয়ান, মক্কাতে আসছিলা খালি হাতে, এখানে তোমাকে বিয়ে দিয়েছি, পয়সাওয়ালা হয়েছে, তুমি যে ইমান আনছো তোমার কিন্তু টাকা দিতে দেওয়া হবে না, এই টাকা তোমাকে নিতে দেওয়া হবে না। বলছে টাকা নিয়ে নাও। ইমানের জন্য টাকা সব ছেড়ে দিছে, সব পয়সা ছেড়ে দিছে ইমানের জন্য। তারপর তাকে বলা হয়েছে আমাদের মেয়ে তোমার সাথে যাবে না। বলছে মেয়ে রেখে দেন, আর কি করবো, রেখে দিচ্ছে মেয়েকে। বলছে আমার তোমার গায়ের কাপড় নিতে পারবে না। তো কাপড়ও খুলে নিয়ে জোর করে নিয়ে নিছে। একজন থেকে হাওলাত করে একটু কাপড় দিয়ে কোন রকম লজ্জাস্থান ঢেকে মদিনা এসে পৌঁছছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাবিহা সোহাইব, সোহাইব লাভবান হয়েছে, লাভবান হয়েছে। কি দিয়ে লাভবান হয়েছে বলেন তো? ইমান, ইমান দিয়ে লাভবান হয়েছে। সব হারাইছে, কোনো কিছু হারায় নাই। ইমান হারাইলে সব হারা হয়ে যায়, ইমান হারাইলে সব হারানো হয়ে যায়। আর যদি কোনো অন্য সব কিছু হারিয়ে যায়, কিছুই হারায় নাই, কিছুই হারায় নাই। ইমানের এত মূল্য আপনি কি চিন্তা করতে পেরেছেন? ইমানের কত মূল্য! ইমান অর্থ হচ্ছে গেছে, রাসূল বলছেন রাবিহা সোহাইব, সোহাইব লাভবান হয়েছে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। মক্কাতে ইমানের কারণে আম্মার ইবনে ইয়াসের পরিবার, ইয়াসের পরিবার সবার উপর জুলুম চলছে। রাসূল যে বলতেন, রাসূল যে কিছু করতে পারতেন না, ক্ষমতা ছিল না, তিনি ক্ষমতার মধ্যে ছিলেন না, কিন্তু বলতেন সবরান আহলা ইয়াসের ফাইন্না মাওয়াইদাকুমুল জান্নাহ, হে ইয়াসের পরিবারের লোকেরা সবর করো, তোমাদের ওয়াদা হচ্ছে জান্নাতের ওয়াদা, জান্নাতের ওয়াদা। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে টেনে নেওয়া হতো মরুভূমির বালুতে, তিনি বলতে পারতেন না ইমান এনেছি পুরোটা বলতে পারতেন না, বলতেন আহাদ আহাদ, একটুকু শব্দ বলতেন শুধু, অর্থাৎ কুল আল্লাহু আহাদ, একমাত্র আল্লাহর কথা স্মরণ করতেন। তিনি সম্মানিত হয়েছেন, পরে জীবিতও ছিলেন। কিন্তু আলী ইয়াসের মধ্যে আম্মার রাদিয়াল্লাহু আনহুর মা, তিনি শহীদ হয়েছিলেন, তার পিতাও শহীদ হয়েছিল, কিন্তু শুধু আম্মার রাজু জীবিত ছিলেন, পরবর্তীতে তিনি শহীদ হয়েছেন ভিন্ন কথা, কিন্তু তখন তিনি জীবিত ছিলেন। তিনি আল্লাহ তাআলা কিন্তু তাদের এই অবদানকে কখনো ম্লান করেননি। তারা সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছেন তাদের মর্যাদা সবার উপরে। বিশেষ করে মক্কাতে যারা ঈমান এনেছে, প্রথম যারা ঈমান এনেছে, তারা সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছেন, আগে যারা ঈমান এনেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছে। এজন্য ঈমানের মর্যাদার চেয়ে মর্যাদাবান জিনিস পৃথিবীতে আর কিচ্ছু নাই, হতেই পারে না। এত মর্যাদা নিয়ে আল্লাহর উপর ঈমানটা ঠিক রাখা, আল্লাহর উপর ঈমানটা ঠিক রাখা সবচেয়ে মর্যাদাপূর্ণ জিনিস। এই জন্য যে কোনো মূল্যে ঈমান ঠিক রাখতে হবে, মনে রাখতে হবে, ঈমান যদি ঠিক না থাকে আমার কোনো প্রাপ্তি আল্লাহর কাছে আর নাই। এখানে সেই কথা আল্লাহ তাআলা বলছেন যে এরা যে শাস্তি দিল, গর্তবাসীদের শাস্তি দিল, গর্তে ফেলে মারলো, কি কারণ? কোনো কারণ নাই, একমাত্র আল্লাহর উপর ঈমান আনার কারণ তাদেরকে
মেরে ফেলা হয়েছে। এরপর আল্লাহ তাআলা বলছেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। ওই আল্লাহ উপর ঈমান এনেছে যার জন্য আসমান এবং জমিনের মালিকানা। আসমান এবং জমিনের মালিক তো এখন অনেকে দাবি করে, হ্যাঁ এই জমির প্রকৃত মালিক, হ্যাঁ এই জমির প্রকৃত মালিক, হ্যাঁ প্রকৃত মালিক আপনি না, যতই বলেন না কেন আপনি কাগজে পত্রের মালিক, আপনি মরে গেলে আরেকজন মালিক হয়ে যাবে। হ্যাঁ ইন্না নাহনু নারসুল আরদা ওয়া মান আলাইহা ওয়া ইলাইনা ইউরজাউন। আমরা, আল্লাহ বলতেছেন তোমরা সব মরে যাবে, শেষ পর্যন্ত আমি সবকিছুর ওয়ারিস হব। ওয়া কুন্না নাহনুল ওয়ারিসিন, অর্থাৎ আল্লাহ সবকিছুর মালিক হবে। সেদিন আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে রাজত্ব কার? কেউ জবাব দিবে না, একমাত্র আল্লাহ তাআলাই বলবেন যে লিল্লাহিল ওয়াহিদিল কাহার। সেদিন আল্লাহ তাআলাই শুধুমাত্র এই সবকিছুর মালিকানাতেই দাবি করতে পারবেন। ওই সময় আমরা কোথায় থাকবো বলেন? আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনে কারীমে, আল্লাহ তাআলা বলছেন আল্লাহর মুষ্টির ভিতরে সমস্ত আসমানগুলি, সমস্ত জমিনগুলি থাকবে, আর আরেক হাতে থাকবে আসমানগুলো ভাঁজ করা থাকবে। সেই সময় তিনি বলবেন রাজত্ব কই, কোথায় তোমার রাজারা, কোথায় আমি রাজা, দুনিয়ার রাজারা কোথায়? দুনিয়ার রাজারা তখন সবাই কি আল্লাহ মুষ্টির ভিতরে সব, এই কাফের ইমানদার সব, কারণ সমস্ত আল্লাহ বলে দিয়েছেন কোরআন ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াউমাল কিয়ামা, সমস্ত জমিন আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে, সমস্ত জমিন আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে। ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি, সমস্ত আসমান আল্লাহর আর হাতের মধ্যে, আল্লাহর ডান হাতের মধ্যে একটার উপর একটা থাকবে। কিরকম? ইয়াউমা নাতুইস সামা কাতাইয়িস সিজিল লিল কুতুব, যেদিন তিনি আসমান সমূহকে কাগজ যেভাবে একটার উপর রাখে ভাবে রাখে, 7টা আসমানকে তিনি হাতের উপর রাখবেন এবং বলবেন আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া, আমি রাজা, দুনিয়ার রাজারা কোথায়? কোথায়? সেদিন আপনি আমি সবাই কিন্তু এই ইয়ার ভিতরে আছি। দুনিয়াতে এত রাজত্ব ক্ষমতা দেখে কি লাভ? আজকে যে ক্ষমতা আছে কালকে অপমানিত হয় না? আজকে অনেক কিছু দেখাবেন, কালকে পালিয়ে বেড়াবেন, পরশু দেশে আসবেন, পরশু আবার পালাবেন, এই দৌড়াদৌড়ি করতে করতে আবার কবরে যাবেন। কবরে গেলে কার কাছে যাবেন? আল্লাহর কাছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়াতে যত চালাকি করেন কেউ পালাইতে পারবেন না। ফেরাউন কোথায় গেছে? কবরে গেছে, মরছে না? মরে কার কাছে যাইতে হয়েছে? আল্লাহর কাছে তার উপস্থিতি হবে। কি হবে হাসরের দিন? ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিসাল উরদুল মাওরুদ। আল্লাহ তাআলা বলছেন যে সে তার কওমকে সামনে নিয়ে জাহান্নামে যাবে সবাই। সে সবাই তার জাতিকে, ফেরাউন জাতি বলতে শুধু কিপ্তি বুঝেন না, ফেরাউন জাতি হচ্ছে দুনিয়ার বুকে যারাই ফেরাউনের অনুসরণ করবে সবাই ফেরাউনের জাতি। দলিল আল্লাহ কোরআনে বলছেন, কোরআনে কারীম বলছেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা ইলান নার ওয়া ইয়াউমাল কিয়ামাতি লা ইউনসারুন। এদেরকে ফেরাউন গোষ্ঠীকালে ইমাম বানিয়েছে। দুনিয়ার বুকে যত মানুষ ফেরাউনের মতো আকীদা বিশ্বাস গ্রহণ করবে সবগুলি ইমাম হচ্ছে কে? ফেরাউন। ফেরাউন কি আকীদা বিশ্বাস গ্রহণ করতে জানেন? ফেরাউন আকীদা বিশ্বাস গ্রহণ করত সর্বেশ্বরবাদ, সব জায়গায় আল্লাহ বাস করে, সে হচ্ছে আল্লাহদের মধ্যে শ্রেষ্ঠ আল্লাহ। নাউযুবিল্লাহ। এই জন্য সে বলতো আনা রাব্বুকুমুল আলা, এবং সে বলতো মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ রব, মানে তোমরা রব, আমি তোমাদের মধ্যে বড় রব। নাউযুবিল্লাহ। মানে এটা তারা মনে করে কি এদের মধ্যে এ শ্রেষ্ঠ, তারা সর্বসর্বদা বিশ্বাসী। আমাদের মধ্যে অনেকেই দেখবেন নাউযুবিল্লাহ, এই দেশে এখনো অনেকে মনে করে আল্লাহ সর্বত্র, যত কল্লা তত আল্লাহ। এরা ইমানদার হয়, এরা কাফের। সঙ্গে এদের পিছনে নামাজ হবে না, এদের পিছনে নামাজ হয় না। এই কথা বললে অনেকেই মন খারাপ করে যে আমরা তো অনেকে বললে কি সে কাফের। আল্লাহ তাআলা সৃষ্টির ভিতরে নন, স্রষ্টা এবং সৃষ্টি আলাদা। কেউ যদি মনে করে আল্লাহ সৃষ্টির ভিতরে থাকেন তাহলে সেই ব্যক্তি কাফের। এখন বলতে পারেন তিনি তো শেষ রাতে নেমে আসেন, তার নেমে আসা আমাদের নেমে আসার মতো না। আমরা নেমে আসি কি দিয়ে? মই দিয়ে, রশি দিয়ে, লাভ দিয়ে, পড়ে টরে, তাই না? আল্লাহর কোনো কিছু আমাদের মতো না। আল্লাহ কিভাবে নেমে আসেন তিনি শুধু জানেন। ওইটাকে ধারণা করবেন না সৃষ্টির ভিতরে তিনি বাস করেন, এমন কোনো চিন্তা করবেন না। তিনি আরশের উপরেই, তিনি আরশের উপরে থাকতে আপনাদের কাছে কি মনে হয়? হ্যাঁ, উপরে থাকতে কি লাগে? একটা পড়ে যাবে না, পড়ে যাবে না? অনেক কিছু মনে করেন উপরে থাকার তো আরশের মধ্যে বোধহয় ঠেস দিয়ে আছে, এই জাতীয় কথা বলাও জায়েজ নেই। কেন? আসমান আমাদের উপরে না? আসমান কি আমাদের গায়ে লেগে আছে? আমাদের কিছুর সাথে লেগে আছে? তাহলে অর্থ হচ্ছে উপরে। সৃষ্টির মধ্যে, সৃষ্টি যদি কোনো এরকম উপরে থাকা অর্থ লেগে থাকা না হয়, আল্লাহর জন্য লেগে থাকা বলবেন না।
আল্লাহ তাআলা উপরে আছেন বিশ্বাস করবেন। কোথার উপরে? আরশের উপরে। তার আরশের উপরে স্রষ্টা ছাড়া, আল্লাহ ছাড়া কিছু নেই। আল্লাহ তাআলা হচ্ছেন সর্বোচ্চ সত্তা, এর নিচে হচ্ছে সব। এজন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যদি কেউ মনে করে এটা বলে যে আরশ কোথায় আছে, যদি কোনো এটা মনে করে যে আরশ কোথায় আছে আমি জানি না, উপরে নিচে, তো সেই ব্যক্তি কাফের। আর কেউ যদি মনে করে যে রব্বুল আলামিন উপরে না, সে ব্যক্তি কাফের। কারণ দুইটাই তিনি কাফের বলছে, উপরে না বললেও কাফের, আরশ কোথায় আছে তিনি আরশের উপরে এটা বলতে হবে, আর যদি বলে আরশ কোথায় আছে এটাও জানে না, সেও কাফের। কারণ আরশ কোথায়? উপরে। সর্বোচ্চ সৃষ্টি হচ্ছে আরশ। আরশ কত বড়? আরশ কত বড় বলতে পারবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে, আল আরশু লা ইয়াকদিরু কদরা ইল্লাল্লাহ। আরশের পরিমাণ আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ ছাড়া কেউ জানে আরশ কত বড়। কারণ আরশের সামনে হচ্ছে কুরসি। আরশের সামনে হচ্ছে কুরসি। এই কুরসির ভিতরে আসমান এবং জমিন। আসমান তো আমরা দেখি নাই, জমিন তো দেখছি, তাই না? ছবি তুলছি, পৃথিবীর ছবি তুলতে পারেন, কিন্তু আসমান জমিনের মাঝখানে যা আছে, মাঝখানে এখন অনেক কিছু আবিষ্কার হচ্ছে, গ্রহ নক্ষত্র, তারপরে কি নিহারিকা, তারপরে গ্যালাক্সি, কি দুনিয়ার যত কিছু আবিষ্কার হচ্ছে, এগুলি সবগুলি একত্র করলে আরশের কুরসির মধ্যে 7টা মুদ্রা। কয়টা মুদ্রা? 7টা মুদ্রার মতো। এই কোন কুরসিটা কত বড়? বিস্তীর্ণ মরুভূমির মধ্যে 7টা মুদ্রা, 7টা টাকা ফেললে যেমন জায়গা দখল করে, আল্লাহর কুরসির মধ্যে এই এত সৃষ্টি সবগুলো একটু জায়গার মধ্যে দেখা হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আরশের সামনে একটা ভূমি হচ্ছে, শুধুমাত্র ভূমির মতো জায়গা হচ্ছে কি, একটা ছোট্ট ভূমির মতো জায়গা হচ্ছে কি কুরসিটা। তাহলে আল্লাহ তাআলার আরশ কত বড়, রব্বুল আলামিন কত বড়। আল্লাহ তাআলাকে আসলে সম্মান করতে জানেনি। মা কাদারুল্লাহ হাক্কা কদরিহি, আল্লাহকে তারা সঠিক সম্মান দিতে জানেনি। আল্লাহকে সঠিক সম্মান দিবেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা নূহের মধ্যে বলছে, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়া কাদ খালাকাকুম আতওয়ারা। তোমাদের কি হলো? আল্লাহকে তোমরা সম্মান দিতে জানো না কেন? আল্লাহকে সম্মান করো। আমার মতো চিনি ফুটে একটু সবসময় চিন্তা করবেন, তিনি বড়, আমি ছোট। তিনি বড়, তিনি কত বড়। আয়াতুল কুরসি এত মর্যাদা কেন জানেন? আয়াতুল কুরসি আল্লাহর পরিচয় তুলে ধরছে পুরোটা। আয়াতুল কুরসি প্রতি সালাতের পরে পড়লে কি হয়? মরলেই জান্নাত, মরলেই জান্নাত। কিন্তু না বুঝে পড়লেই জান্নাত কথাটা ঠিক না। না বুঝে পড়লে সওয়াব পাবেন, এখন হবে 10 নেকি, কিন্তু না বুঝে পড়লেই আপনার এটা জান্নাত পেয়ে যাবেন না। অর্থটা বুঝতে হবে, আয়াতুল কুরসির অর্থটা বুঝতে হবে। আয়াতুল কুরসি বুঝেন, আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে, এই জন্য এত মর্যাদা। আবার দেখেন, যখন আপনি আরেকটা সূরার মর্যাদা ঘোষণা করা হয়েছে, সেটা কি? সূরা ইখলাসের 3 বার পড়লে কোরআন খতম হয়, এটা ঠিক না। কিন্তু আয়াতুল কুরসি 3 বার পড়লে কোরআন খতম, এটা করবেন না, এটা কোনো হাদিসে নেই। হাদিসে আসছে যে সূরা ইখলাস হচ্ছে অর্থাৎ যেটা কুল হুয়াল্লাহু আহাদ, এটা হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। কেন বলছে বলতে পারবেন? কারণ কোরআনে কারীমে 3 ধরনের জিনিস আসছে। তাওহীদের কথা আসছে, রিসালাতের কথা আসছে, বুঝছেন? তাওহীদের কথা আসছে, আর রাসূল আমাদের শরীয়তের কথা আসছে, এবং যারা রিসালাত মানেনি তাদের ঘটনা উল্লেখ করা হয়েছে। এই 3টার বাইরে কিছু নেই, বুঝছেন তো? আখিরাতের কথা আর কি, এই 3টা কথা উল্লেখ হয়েছে। তো যদি 3 ভাগ হলে 1 ভাগ হলো তাওহীদ, আর সূরা ইখলাস হচ্ছে তাওহীদ। সুতরাং 3 ভাগের 1 ভাগ। তাই বলে 3 বার পড়লে সূরা কোরআন শরীফ খতম দেওয়া সওয়াব পাওয়া যায়, ঠিক না। এই জাতীয় কথাবার্তা বলা যাবে না, এগুলি বানানোর কথা। এগুলো হুজুরা বসে বসে বানায় কি জন্য? সংক্ষিপ্ত, কিছু টাকা খাওয়ার বুদ্ধি করতেছে, এটা চলবে না। 3 বার পড়লে কোরআন খতম হয় না, কিন্তু 3 ভাগের 1 ভাগ এই হিসাবে যে তাওহীদের কথাটা সূরা ইখলাসের মধ্যে পরিপূর্ণভাবে আছে। এই জন্য কারো অন্তরে সন্দেহ হলে, মাঝে মধ্যে সন্দেহ, বুঝছেননি, অন্তর মাঝে মধ্যে শয়তান এসে কি বলে? শয়তান এসে বলে, আল্লাহ যদি সব সৃষ্টি করে থাকে, তাহলে আল্লাহর সৃষ্টি করছে কে? এই শয়তানি করা যখন মনের ভিতরে আসবে, আমার নবী বলে দিয়েছেন, যখন এটা আসবে তখন বলবে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা বললে শয়তান পালাই থাকবে, ওরে বাবা রে, তাওহীদ নিয়ে আসছে, আমার আর থাকার জায়গা নাই, কিন্তু পালাই শয়তান তখন পালাইতে আরম্ভ করবে। এই জন্য ইমানদারের কাজ তাওহীদ রক্ষা করতে হবে, ইমান রক্ষা করতে হবে। ইমান ছাড়া তার কোনো মূল্য নাই। ইমান যার আছে তার মূল্য আল্লাহর কাছেও আছে, জমিনেও আছে, সব জায়গায় তার মূল্য থাকবে। আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসেন, জমিনের বুকে কাকে ভালোবাসেন বলেন তো? ইমানদারকে ভালোবাসেন। ইমানদার ছাড়া কাউকে আল্লাহ ভালোবাসেন না। ইমানদারকে যখন ভালোবাসেন, প্রকৃত ইমানদার, আল্লাহ তাআলা তখন জিবরিলকে ডেকে বলেন,
আলা ইন্নী আহবাবতু ফুলানান ফাহিব্বা, জেনে রাখো আমি অমুককে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরিলের ভালোবাসা পেতে চান? আল্লাহর ভালোবাসা পেতে চাই? আল্লাহর ভালোবাসা পাওয়াটা বড় কথা। মনে রাখবেন, আপনি যতই দাবি করেন না আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি দাবি, কিন্তু আল্লাহ যদি একবার আপনাকে ভালোবাসতে পারে, আপনি আর জাহান্নামে যাচ্ছেন না। এই মজাটা কি পাচ্ছেন না? আল্লাহর ভালোবাসা পাওয়াটা বড় নেয়ামত। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আপনাকে এই জন্য ইমান শক্তিশালী করতে হবে। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত ইমান রাখি, আমরা যারা আহলুল হাদিস ওয়াল আসার ইমান রাখি কি, যে ইমান বাড়ে ও কমে। ইমান বাড়ে যত কোরআন তেলাওয়াত করবো, যত আল্লাহর কথা শুনবো, যত সালাত আদায় করবো, যত দিন মেনে চলবো, তত আমার ইমান বাড়বে। আর যখনই আমার অন্তরের ভিতরে শয়তান ঢুকবো, উল্টাপাল্টা চিন্তা ভাবনা করবে, যখনই হারামের দিকে তাকাবো, হারাম কাজ দিকে হাত দিব, তখন ইমান কমতে থাকে। কমতে 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 একসময় ড্রাইভার ইমান হয়ে যায়। কখনো কখনো উল্টাপাল্টা করলে একদম চলে যায়। উল্টাপাল্টা বুঝেন কিনা? কখনো কখনো যদি মনে করেন যে এই কবরকে 1 টাকা দিয়ে আসি, 1 টাকা দিচ্ছেন, তখন কি ইমান থাকবে? ইমান নাই, কিচ্ছু লাগবে না, ইমান শেষ। কবরে 1 টাকা দিলে ইমান শেষ। কারণ আপনি ওরে খুশি করা দিয়েছেন, ওইবার তো মরে গেছে, আসলে কিছুই না, আপনি ভয় পাইছেন। আপনি মনে করছেন যে কিছু উপকার করে দিবে বা ক্ষতি করবে, না দিলে ক্ষতি করবে, দিলে উপকার করবে। আপনি যে উপকার ক্ষতি কে করে? আল্লাহ। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহ, যদি কোনো ক্ষতি হয় আপনাকে এটা থেকে উদ্ধার করতে পারবে না আল্লাহ ব্যতীত, ইল্লাহু, তিনি ব্যতীত। এটা আমার নবীকে বলছে। আর আমি কোন বেটা, আমি কোন স্যার, আমি কে? আমার কোনো মূল্য আছে নাকি? সেখানে আমার নবীকে আল্লাহ বলছেন যদি কোনো ক্ষতি হয়, আল্লাহ ব্যতীত কেউ ক্ষতি থেকে আপনাকে উদ্ধার করতে পারবে না। যেটা বলছিলাম, এই ভালোবাসা যখন জিবরিল আলাইহিস আমিনকে বলা হয় যে তুমি তাকে ভালোবাসো, জিবরিল তখন ইউনাদি ফি মালাকুতিস সামা, আকাশে ডেকে ডেকে বলেন, আলা ইন্না রাব্বাকুম আহাব্বা ফুলানান ফাহিব্বু, হে আকাশবাসীরা, তোমাদের রব দুনিয়ার বুকে অমুককে ভালোবাসছে, তোমরাও তাকে ভালোবাসো। আল্লাহু আকবার। ফায়ুহিব্বুনাহু, তখন আসমানের ফেরেশতারা তাকে ভালোবাসতে আরম্ভ করে। এটা হাদিস ভাই, আমি সবটি হাদিস বলতেছি এবং সহিহ হাদিস বলবো ইনশাআল্লাহ। তারপরে ফায়ুদাউল কবুলু ফিল আরদ, জমিনের বুকে তার জন্য ভালোবাসা ঢেলে দেয়া, তার জন্য মানুষ দেখতে ভালোবাসে। অনেক মানুষ আছে তাকে ভালোবাসে না। আপনারা দেখবেন অনেকে বলি ব্যক্তিগতভাবে জিয়াউর রহমানকে আমরা কিন্তু ভালোবাসি, সত্য না এটা? এই ভালোবাসা কেন? আমরা অন্য রাজনীতির কথা আলোচনা করতেছি না, শুধু এটাই আমাদের বিশ্বাস যে এরকম মানুষকে ভালোবাসা দরকার। তিনি সর্বপ্রথম আমাদের বলছে যে শাসনতন্ত্রের পতাকা থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম। এখন যদি কেউ করে বিসমিল্লাহির রহমানির রহিম থাকবে, আল্লাহর নামে শুরু করছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক দেশ চলবে, ওয়াল্লাহি অন্তর থেকে ভালোবাসা আসবে না? বলেন তো, অন্তর থেকে ভালোবাসা আসবে না? কিন্তু এই জানোয়ার যারা ক্ষমতায় যায়, আমি এদের কথা বলছি না, যারা সামনে যাবে আর কি, ধরেন এরা যদি কোনোদিন যায়, এরা কিন্তু ওই দিকে চিন্তা করবে না। ওরা চিন্তা করবে ওদের রব যেটি ইউরোপ আমেরিকা রেখে আসছে ওদের খুশি করার জন্য, যাদের দস্তরখানা খাইয়ে বড় হয়েছে, যাদের পয়সা দিয়ে বড় হয়েছে, এদের খুশি করার জন্য কখনো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব জীবনের সর্বক্ষেত্রে আদর্শ মানতে হবে। এটা একটু ঢুকিয়ে দেখ না আমার সংবিধানটা, দেশটা একটু ইসলামিক হোক না। একটু করতে কি পারবে? একটু করতে কি কেউ চেষ্টা করতেছে? একটু করার জন্য কেউ চেষ্টা করতেছে না। সবাই গণতন্ত্রের প্রশংসায় পঞ্চমুখ হয়ে আছে। গণতন্ত্র আপনাকে ডুবাবে। এই গণতন্ত্র না, এগুলো শয়তানতন্ত্র, আল্লাহ রসুলের নীতির বিরুদ্ধে। এই গণতন্ত্র হইল 51 জন যদি বলে যে মদ চলবে তাহলে চলবে, বুঝছেন না? 100 জনের মধ্যে 51 জন যদি বলে মদ চলবে তাহলে চলবে, বুঝছেন নি? আর আমাদের ইসলামের কথা কি? হ্যাঁ, একজন বললেও, একজন যদি বলে যে মদ চলবে না, তারটাই গ্রহণ করতে হবে। একজনও যদি না বলে তারপরে এটা গ্রহণ করতে হবে, কারণ এটা নীতি। এটা হচ্ছে আল্লাহর দেয়া স্থায়ী নীতি। স্থায়ী নীতি কোনো পরিবর্তন হয় না। ইসলামের কিছু নীতি আছে পরিবর্তন করার কোনো সুযোগ নেই, কোনো পরিবর্তন করতে পারবেন না। সেটা কি? এই যে আমাদের মায়েরা পর্দার কথাটাই বলছি। পর্দা যদি কোনো কেউ বলে আমি ক্ষমতায় গেলে পর্দা বাদে তোমাদেরকে চালাবো, হে বেটা কি হয়েছে, কোন পর্যায়ে বুঝছে না জানেন? বেটা নিজে তাগুত হয়েছে, কারণ আল্লাহর বিধান পরিবর্তন করতে চাচ্ছে। আল্লাহ তাআলা মেয়েদেরকে পর্দা থাকতে বলছে, আল্লাহ তাআলা মেয়েদের পর্দা করতে থাকতে বলছে। কি বলছে? ওয়ালিয়াদরিবনা বিখুমরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তারা যেন তাদের
খমর দিয়ে তাদের পয়া দিয়ে ঘোমটা দিয়ে তাদের সবকিছু যে ডেকে নেয়, এটা শিখিয়ে দিয়েছেন কি? এই আয়াত যখন নাজিল হয়েছে, মুজাহিদ ইবনে জাবার বলেন যে আমরা সাহাবিয়াদের বর্ণনা আসছে এইভাবে সহিহ হাদিসে যে তারা তখন এক চোখ বের করে দেখিয়েছিল, এইভাবে শুধুমাত্র চলতে। এখন দুই চোখ দেখানো অসুবিধা নাই, কিন্তু আপনি মুখ খুলে রাস্তায় হাঁটবেন, এটাকে বৈধ করে যে ব্যক্তি দিতে চাইবে ওই ব্যক্তি তাগুতের ভূমিকা পালন করবে। আর যে ব্যক্তি পালন করবে, মেনে নিবে, সেই ব্যক্তিও তাগুতের অনুসরণকারী হবে। তাহলে এইটা কোনদিন ইসলামের নীতি হইতে পারে না যে আপনি ইসলামের যে কোনো একটা নীতি আপনি বদলাই দিবেন। প্রিয় ভাইরা, আরেকটা বলি, ক্ষমতায় বলে যে আজ থেকে কেউ দায়ী রাখতে পারবে না, আমরা আইন করে দিলাম। সে কার ভূমিকা পালন করছে জানেন? সম্রাট আকবরের ভূমিকা, দ্বীনে ইলাহি প্রবর্তনের সময় সেটা করছে। এদেশের রাজাদের আপনি দেখবেন, সম্রাট আকবরের আগে যে সমস্ত রাজা আসছে, কোন রাজার দাড়ি বাঁধে ছিল না, প্রত্যেক রাজা দাঁড়িয়েছিল। শেরশাহ দাঁড়িয়েছিল, সম্রাট আকবরের বাপেরও দাঁড়িয়েছিল, আলমগীর আওরঙ্গজেব তার বংশের লোক সর্বশেষ যে মোগল সম্রাট ছিল তারও একবারে আপনার মতো লম্বা দাড়ি ছিল, এত লম্বা দাড়ি ছিল। তাহলে আপনি বুঝতে পারেন যে এরা যারা পৌরুষত্ব রক্ষা, তারা এটা বুঝে দাড়ি রাখা হচ্ছে পৌরুষত্বের লক্ষণ। পুরুষ মেয়েদের মতো সাজে না তারা। কেউ যদি বলে অন্যায় করে, আচ্ছা তার মধ্যে একটা অপরাধ বোধ আছে যে আমি অন্যায়টা করছি, তাহলে গুনাহগার। কিন্তু যে ব্যক্তি অন্যায়টাকে আইন করে দিতে চাইবে, সেই ব্যক্তি হচ্ছে কাফের হয়ে যাবে। অন্যায়কে আইন করা যায় না, অন্যায়কে চুপে থাকতে হয়। কিন্তু এরা অন্যায়কে সংবিধান বানিয়ে দিয়েছে, সারা বাংলাদেশের মানুষের জন্য একটা অন্যায় তৈরি করে দিয়েছে। আপনি কি মনে করেন এটা হালাল করেছে? এটা হারাম কাজের মধ্যে আপনি সমর্থন দিবেন, তারপর আপনি ভোটাভুটি করে তারে ভোট দিবেন। আপনি কি মনে করেন না যে আল্লাহ তাআলা আপনার কর্মকাণ্ড দেখছেন না, আপনি সহজে আপনাকে ছেড়ে দিবেন? কখনো না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে কি বলছে শোনেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। যারা ঈমানদার নারী পুরুষদেরকে কষ্ট দিবে, ফিতনায় ফেলবে, বিপদে ফেলবে, সমস্যা করবে, বিভিন্ন রকমের বিভিন্ন সমস্যা, বুঝেন কিনা? অনেক জায়গায় আছে কোন মেয়ে পরীক্ষা দিতে গেছে, মুখ খোলা স্কার্ট। অনেক জায়গায় আছে কোন মেয়ে পড়তে গেছে, কেন সে পর্দা করে তার বিরুদ্ধে ওই টিচারে লেগে গেছে, তুমি মুখ রাখা খোলো না কেন, মানে তারে জোর করে মুখ খোলা ছাড়বে। অনেকে আছে তারে নিয়ে ওই ইয়াতে যাবে, পিকনিকে যাবে, মেয়েরা কেন যায় না, তার নম্বর কমাই দিবে যে মেয়ে যাচ্ছে না কেন। এটা ফিতনা তৈরি করতেছে ভাই। অনেক সময় আছে মেয়েদের স্কুল বন্ধ করে ছেলে মেয়েদের স্কুল একসাথে করে দিচ্ছে, ওইটাও মেয়েদের জন্য ফিতনা তৈরি করছে। এখানে এদের জন্য এই সমস্ত জায়গাতে জায়েজ আছে? যাওয়া জায়েজ নাই। কারণ সমস্ত যেখানে কোন নারী পুরুষের একসাথে চলাফেরা, সেখানে মেয়েদেরকে তাদেরকে আলাদা রাখতে হবে। আমরা যেভাবে আলাদা মেয়েদেরকে রাখেছি, এইভাবে আলাদা রাখতে হবে। একসাথে বসে নারী পুরুষের কোনোভাবেই তাদের জন্য এই অবস্থান গ্রহণ করা কোনোভাবে বৈধ নয়। কিন্তু কেউ যদি বলে, আল্লাহ তাআলা কি বলছেন, কে ফিতনায় নিপতিত করছে নারী পুরুষদেরকে, এরপর কেউ সুম্মা লাম ইয়াতুবু, তওবা করে নাই, ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক, জাহান্নামের জন্য প্রস্তুত হও, আর জাহান্নামের আযাব রয়েছে এবং তাদের জন্য হারিক, যে হারিক দিয়ে ঈমানদারদের দুনিয়াতে কষ্ট দিয়েছে আগুন দিয়ে, এই আগুন তাদের জন্য অপেক্ষা করছে, এই আগুন তাদের জন্য অপেক্ষা করছে, আর জাহান্নামের আগুনে জ্বলবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, তবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, অর্থাৎ আল্লাহর উপর ঈমান রাখছে, রাসূলকে অনুসরণ করছে। আমলে সালেহ হচ্ছে রাসূলকে অনুসরণ না করলে আমলে সালেহ হবে কিয়ামত পর্যন্ত। আমি যদি কোনো দাঁড়িয়ে থাকি, হাত একটা উপর দিকে উঠাই দিয়ে সব হবে, কারণ আমার নবী বলেন নাই। কিন্তু যদি আমরা ফজরের সালাতের পরে বসে থাকি, এরপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে থাকি, জিকির আজকার করতে থাকি, কোরআন তেলাওয়াত করতে থাকি, সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়ি, আমার নবী বলছে কি হবে, একটা পূর্ণ হজ এবং পূর্ণ উমরার সওয়াব পাওয়া যাবে। পূর্ণ উমরা, পূর্ণ হজ উমরা সওয়াব পাওয়া যাবে। এইটা তো মানতে কোনো অসুবিধা নেই, সত্য, এটা আমলে সালেহ। কিন্তু আমি যদি কোনো চিৎকার করতে থাকি, মারামারি করতে থাকি এবং বলি যে এর মধ্যে সওয়াব পাবো, সওয়াব হবে? রাস্তার মধ্যে ধরে কয়েকজনকে মারলাম, কি জন্য, আমার ভোট দিলি না কেন, তোর ঠ্যাং ভাঙিয়ে দিলাম, সওয়াব হইব না? এটা সওয়াব হবে না, কারণ এটা সওয়াবের জায়গা নয়। সওয়াবের জায়গা হচ্ছে ঈমান এবং আমলে সালেহ, নেক, আল্লাহর উপরে ঈমান আনতে হবে এবং আমলে সালেহ করতে হবে। অর্থ কি? আমলে সালেহ মানে নেক আমল করতে হবে, নেক আমল করতে হবে। এটা করলে কি লাভ? লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তার জন্য জান্নাত। আল্লাহু আকবার। এমন জান্নাত যে জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত। জান্নাতের নিচ দিয়ে নহর কি, এটা বুঝতাম না। 2016 সম্ভবত আমি কুয়েতে গেছি, 16 দিকে কুয়েতে গেছি। কুয়েতে যাই দেখলাম ওরা কি করছে, ওদের বাড়ির সামনে সামনে পানি। কিরে পানি কেন করছে? মানে ওরা কি করছে,
নিজেদের বাইরে সমুদ্র থেকে লাইন কেটে আইনা এই লবণাক্ত পানীয় তারা কি করছে, তাদের বাড়ির সামনে দিয়া, বিশাল বাড়ি করছে আর সামনে দিয়ে পানির প্রস্তাবন দিয়ে দিচ্ছে যাতে ঘুরে এমনি যায়। বাড়ির সামনে দিয়ে পানির গেতে থাকলে সুন্দর লাগে, কল 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 কুহু কুহু রব মুহু রব তাকে শব্দ থাকে না, এই শব্দ দিয়ে তারা সুন্দর লাগে, আনন্দ লাগে, এই জন্য তারা এটা করছে। আমি বললাম আল্লাহ দেখছো, এতদিন বুঝি নাই যে বাড়ি কেন নদীর, আল্লাহ বলছে জান্নাতের নহর সমূহ প্রবাহিত হবে, আর জান্নাতের নহর কিন্তু মাটি দিয়ে প্রবাহিত হবে না। আপনারা ভালো করে জানেন জান্নাতের নহর কি হবে, উপর দিয়ে যাবে, মাটির ভিতর দিয়ে যাবে না, খাদ হয়ে যাবে না, সুন্দর করে যাবে। জান্নাতের নহর কয় প্রকার থাকে, কয় প্রকার? 4 প্রকার। কিছু নাহার থাকবে দুধের, কিছু নাহার থাকবে পানির, কিছু নাহার থাকবে মধুর, কিছু নাহার থাকবে, নাহার তো বুঝছেন নালা, কিছু নালা থাকবে মদিরা, যেই মদিরাতে কোনো মানুষ বেহোশ হবে না, মানুষ পাগলামি করবে না, মানুষের মাতলামি আসবে না, এমন মদের সেখানে খাওয়ানো হবে। তবে দুনিয়াতে যে খাবে আখিরাতে সে পাবে না। বুঝছেন তো? একটু সবর করতে হবে, নফসকে একটু জোর করে আটকে রাখেন না যে মরলেই পাবো, মরলেই পাবো, একটু অপেক্ষা করি, একটু অপেক্ষা করি। এই নফসকে যে ব্যক্তি সবর করতে পেরেছে, দুনিয়ার অন্যায় থেকে আলাদা করতে পেরেছে, দুনিয়াতে শিরিক কুফরের ভিতরে নিজেকে ঢুকায় নাই, সেই ব্যক্তি কিন্তু মরার পরেই কি পাবে, ওই নেয়ামতগুলি সে পাওয়া শুরু হয়ে যাবে। কারণ কবরের মধ্যে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবরের মধ্যে জান্নাত থেকে তার জন্য ব্যবস্থাপনা করে দেওয়া হবে এবং তার জন্য জান্নাতের নেয়ামতের ব্যবস্থাপনা করে। আর তার ঈমানদারের রূহ কোথায় থাকবে জানেন? কোথায় থাকবে? জান্নাত থাকবে, জান্নাতে থাকবে। জান্নাতে পাখির ভিতরে দেওয়া হবে, সে কি করবে, ঘুরবে 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 ঘুরবে, আবার এসে অবস্থান করবে। কত সুন্দর হবে আপনার রূহ, আপনি কি চিন্তা করে পারছেন? মানে সেটা ঘুরবে ঘুরবে। ঈমানদারকে আলাদা সম্মান করা হবে, শহীদকে আরেকটু বেশি সম্মান করা হবে। আল্লাহ রাস্তায় যারা শহীদ হবে, তবে আল্লাহ রাস্তায় শহীদ কিন্তু মারামারির শহীদ না, যারা কাফেরদের সাথে সত্যিকারের যুদ্ধে, সত্যিকারের যুদ্ধ মানে আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নাই, ক্ষমতা বা অন্য না, আল্লাহর দ্বীন কেমনে বুলন্দ হবে চিন্তা, শুধু শুধু দুনিয়ার ক্ষমতার উদ্দেশ্য না, আল্লাহর দ্বীনকে উপরে উঠানোর জন্য। এটা ক্ষমতা হইলে উঠতে পারে, সমস্যা নাই, কিন্তু দ্বীনটা যেন দ্বীন উদ্দেশ্য থাকে যে আল্লাহর দ্বীনকে বড় করবো। এটার জন্য যদি কেউ মারা যায় তাকে কোথায় রাখবে? হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরশের নিচে, আরশের নিচে কি আছে, ঝাড়বাতি আছে, ওই ঝাড়বাতি গুলোতে সবুজ পাখির ভিতরে তাদের রুটা দেওয়া হবে, এরা ঘুরতে থাকবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে জান্নাতের ভিতরে, যেখানে ইচ্ছা তাসাউ হাইসু তাসা হাইসু ইয়াশা, যেখানে ইচ্ছা এরা ঘুরে আসে, তারপরে কোথায় থাকবে, এই ঝাড়বাতি গুলোতে আবার আশ্রয় নিবে। কত বড় ঝাড়বাতি, আপনি তো মনে করেন ঝাড়বাতি জানি কত বড়, এখনো কল্পনায় আসবে না। কারণ জান্নাতে যা আছে, মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জান্নাতে যা আছে সেটা দুনিয়ার বুকে মানুষ কোনো কল্পনা করতে পারে না। দুনিয়ার বুকে আপনার কত সমস্যা থাকতে পারে, আছে না? একটা নারীর সমস্যা আছে, হায়েজ নেফাস কত কিছু আছে না, তার সমস্যা হয়। আখিরাতে কিচ্ছু থাকবে না, শান্তি আর শান্তি অনাবিল। দুনিয়াতে কোনো মানুষ আপনার স্বামী হয়েছে ভালো না, আখিরাতে এই স্বামীকে এত সুন্দরময় করে দিবে, আপনি খুশি হয়ে বলবেন যে এটা আমার আসল, এইটাই স্বামী, এটা নিয়ে খুশি থাকবেন আপনি। আর স্ত্রী দুনিয়াতে অনেক সময় আপনার পছন্দ না, কিন্তু তার সাথে আপনি ঘর সংসার করে দিনের উপর চালিয়েছেন, জান্নাতে গেছে, স্ত্রীকে এত সুন্দর করে দেওয়া হবে, হুর ইন থেকে আপনার স্ত্রীর প্রতি আপনার আগ্রহ বেশি থাকবে। আল্লাহু আকবার। এর অর্থ হচ্ছে আল্লাহ পরিবর্তন করে দিবেন। দুনিয়ার বুকে কেউ হয়তো কালো, তাকে আপনি আখিরাতে লাগবে তারকে আরো বেশি ভালো, কেন? কালো থাকবে না, সব মানুষ সুন্দর হয়ে যাবে, কারণ সবার চেহারা হবে চাঁদের মতো সুন্দর, এবং 14 তারিখে চাঁদের মতো সুন্দর হবে তাদের চেহারা, এবং তারা হবে বয়সের দিক থেকে 33 বছর বয়স্ক একটা যুবক, তাগড়া যুবক, যাদের আপনার কোনো রকমের ক্লান্তি আসবে না, আপনার সাথে চলাফেরার কোনো ক্লান্তি আসবে না, এরকম অবস্থা তাদের তৈরি করে দেওয়া হবে। জান্নাতে যদি একবার পা রাখতে পারেন, আপনি হচ্ছেন সফল। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যালিকাল ফাউজুল কাবীর, এ হচ্ছে বড় সফলতা। দুনিয়ার বুকে আপনার কাছে অনেক সফলতা কি জানেন? কি সফলতা? বসুন্ধরা একটা বাড়ি এবং মার্সিডিজ একটা গাড়ি, অমুক বড় লোকের মেয়ের যেন আমার নারী হয়, নারী, তাই না? 3টে জিনিস কি? আর যদি পারেন যে আরো বেশি, তো বলবেন যে ঢাকা শহরের একবারে প্রাণ কেন্দ্রে গুলশানে আমার একটা অট্টালিকা থাকলে, আর আমার নির্দেশে 10টা নদী ইয়া থাকলে, মানুষ থাকলে, তো হচ্ছে আমি সফল। এক একজনের তখন চিন্তা, একজন নখ কাটে, একজনের পা কাটে, দেখাচ্ছে না মানুষ এটা করে, এটা সফলতা না। সফলতা জান্নাতে যাওয়া। কারণ জান্নাতে গেলে এত আনন্দ আপনার হবে, আপনি বলবেন যে আমার কক্সবাজার যাওয়া দরকার, কক্সবাজার আপনার কাছে চলে আসবে, আপনার যাওয়া কষ্ট করে যাওয়া লাগবে না। এত কষ্ট করে
পিঠ ভেঙে যাওয়া লাগবে না, কক্সবাজার আপনার কাছে চলে আসবে। আপনি বলবেন যে জগৎটা আমার দরকার, এত বড় একটা পৃথিবী দরকার, কিছুক্ষণের মধ্যে কিন্তু পৃথিবীর সব যত নেয়ামত যেটা আপনার দরকার এগুলি সব আপনার কাছে চলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের এক একটা গাছ হবে 100 বছর এর ছায়া আপনি যেতে পারবেন। 100 বছর 100 বছর ছায়া দিতে অতিক্রম করতে পারবেন, ছায়া শেষ হবে না। ছায়া ঘেরা মানুষ সবাই পছন্দ করে, ছায়া ঘেরা জীবন পছন্দ করে। জান্নাতে সূর্যের আলোতে আপনাকে কষ্ট দিবে না, কারণ জান্নাতের আলো কার আলো? আল্লাহর চেহারা আলো দিয়ে সব আলোকিত হবে। জান্নাতে কোনো ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, আমার রবের আলো দিয়ে সবকিছু আলোকিত হয়ে যাবে, তার চেহারা আলো দিয়ে। বর্তমানে আমরা সহ্য করতে পারছি না, তখন সহ্য করার মতো আমাদের সে ব্যবস্থা হবে। হাসরের দিন যখন জান্নাতে যাবেন, আপনাদেরকে জান্নাতে দেওয়ার পরে বলা হবে যে তোমাদেরকে আর কি কিছু বাড়তি আর দেওয়া লাগবে কিনা? তখন আপনারা আমরা বলবো যে আর আমাদের সবই দিয়েছেন, এই জান্নাত দিয়েছেন। এক একজনের জান্নাত হবে পৃথিবীর মধ্যে 10টা, পৃথিবীর মতো 10টা। আপনি কই যাবেন? কোন দিকে যাবেন? এখন যার জমির জন্য যে কিলেকিলি করতেছেন, তখন কিলেকিলি করা লাগবে না, আপনার কোনো কিছু করা লাগবে না। কারণ আপনি তখন বলবেন যে আমি রাজা। জান্নাতে এক একজন সবাই রাজা। দুনিয়াতে যে আপনার রাজত্ব নিয়ে কিলাকিলি করতেছেন, কে কোনটা নিবেন ভাগাভাগি চলতেছে। জান্নাতে গেলে আপনার রাজত্ব এত বড় রাজত্ব হবে, আপনার স্ত্রী হবে রাজরানী, আপনি হবেন রাজা। এই শান্তির আলোয় কে না যেতে চাইবে? সবাই যদি যেতে চায় তাহলে সেই জায়গা আপনার আনন্দের জায়গা। আর কি হবে? আপনি মনে করবেন যে আপনার বন্ধুদের সাথে একটু ঘুরতে বেরোবেন। আল্লাহ এটা ব্যবস্থা করেছেন, ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন, ভাই ভাই হিসাবে খাটের উপর বসে গল্প করতেও সুযোগ দেওয়া হবে। আল্লাহু আকবার। বাজারের ব্যবস্থা করা হবে, হাদিসে আসছে বাজারে গেলে সৌন্দর্য আরো বেড়ে যাবে। আশা দেখে যে স্ত্রীরা তখন বলবে যে আপনার তো সুন্দর হয়ে গেছে, তো আপনি বলবেন আপনার স্ত্রীকে তোমাকেও তো আজকে আরেক রকম সুন্দর লাগতেছে। প্রতিদিন তিনি আমার রব জান্নাতকে সাজায় আপনার আমার জন্য। আমরা সাজানো জান্নাতে যেতে চাই। এই সাজানো জান্নাত যে আল্লাহ তাআলা যিনি নিজে সাজান, জান্নাত আপনার গাছ রোপণ করছে আমার আল্লাহ নিজে আল্লাহ গাছ রোপণ করেছেন। তিনি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে আপনার গাছগুলি আল্লাহ নিজে রোপণ করেছেন। চিন্তা করে দেখেন তো কত সম্মান আপনার জন্য করেছেন। এবং কি দেখেন হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই সামনে রোজা আসতেছে, সওম আসতেছে, সওম রাখার পরে আল্লাহ তাআলা বলবেন যে অচিরেই আমার বান্দারা আসতেছে, তাদের জন্য আমি তোমাকে সাজা রাইয়ানকে তিনি স্পেশালি সাজাবেন, কারণ আপনি সওম পালন করে যাচ্ছেন। খুতু পেশা নিয়ে বিশেষ ব্যবস্থাপনা আপনার জন্য থাকবে, স্পেশাল জান্নাত আপনার সওমের কারণে থাকবে। তো আল্লাহ তাআলা আপনার জন্য শুধু দিতে রাখছেন, আপনি একটু সবর করে ঈমানের উপর যদি থাকতে পারেন আপনার জন্য সব থাকবে। আর যদি ঈমানের উপর না থাকতে পারেন আপনার জন্য কিছুই থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যালিকাল ফাউজুল কাবীর, বড় সফলতা হচ্ছে জান্নাতে পা দেয়া। জান্নাতের নহরের মধ্যে আপনি শুধুমাত্র অর্ডার দিবেন চলবে। ইউফাজ্জিরুনাহা তাফজিরা, যেভাবে ইচ্ছা সেভাবে এটাকে ঘুরাইতে পারবেন। এই আগুন, এই পানি, এই দিক দিয়ে যাও, এই দিক দিয়ে গেছে। এই আমার ওই মেহমানের কাজ দিয়ে যাও, মেহমানের কাজ দিয়ে চলে গেছে। আরে কত আনন্দ! হাঁটতে হবে না, চলতে হবে না। ওই যে ভালো ফলটা দেখা যাচ্ছে ওইটা খাইতে চাই, ওইটা আপনার মুখের কাছে চলে আসছে। ওরে ভাই, এই আনন্দ কি আপনি নিতে চান না? এই আনন্দ চাই না? এই আনন্দ চাইলে জান্নাতে যেতে হবে, ঈমান ঠিক রাখতে হবে। কি রাখতে হবে? ঈমান ঠিক রাখতে হবে। আল্লাহ তাআলা বলছেন তারপরে ঈমান যদি না রাখেন কি হবে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার রবের পাকড়াও কিন্তু অত্যন্ত ভয়াবহ। যারা তিনি পাকড়াও করেন তারে কিন্তু ছাড়েন না, একেবারে শেষ করেন, ঢিল দেন তিনি, কিন্তু একেবারে ছেড়ে দেন না, ছাড় দেন, ছেড়ে দেন না। যিনি ফেরাউনকে অনেক বছর ছাড় দিয়েছেন তবে ছেড়ে দেন নাই। যখন পাকড়াও করেছেন ইন্না আখযাহু আলীমুন শাদীদ, তার পাকড়াও হচ্ছে অত্যন্ত কষ্টকর, অত্যন্ত ব্যথাদায়ক। তার পাকড়াও একবার হতে পারলে ভাই দুনিয়ার বাইরে চলে যাওয়া ছাড়া পথ নাই, মানে শেষ হয়ে যাবেন আপনি। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, এই জগতে যতজন লাফালাফি করছে সবাই শেষ পরিণতি কিন্তু ভালো হয় নাই রে ভাই। কারো কারো কবরটা কোথায় খুঁজে পাওয়া যায় নাই, কবরটাও খুঁজে পাওয়া যায় নাই। অনেকে আসে এই যে লিবিয়াতে, অন্য জায়গাতে নাম বলতে চিনাম না, যাক অনেক জায়গাতে আছে, মৃত্যুর সময় কোন জায়গায় তার কবরটা হয়েছে এটা এখন পর্যন্ত খুঁজে পায় না। অথচ সে কি দাপট দেখাইছে। আমার রব যখন পাকড়াও করেন তখন তিনি কঠিনভাবে পাকড়াও করেন। ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, তিনি যেভাবে প্রথম তিনি সৃষ্টি করেছেন আবার তিনি পুনরায় আপনাকে তিনি আবার হাসরের মাঠে তিনি উপস্থিত করবেন। এই সৃষ্টি করে হাসরের মাঠে আপনাকে নিয়ে যাবেন। তারপর তিনি বলছেন ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ, হে বান্দারা ক্ষমাশীল তিনি, তুমি ক্ষমা চাও। ওয়াদুদ, তিনি ভালোবাসেন তোমাদেরকে, তোমাদেরকে এত ভালোবাসেন, তোমাদেরকে
স্নেহ করেন তোমাদের প্রতি, তোমরা যেন জাহান্নামে না যাও, এই জন্য নবী পাঠাইছেন, কিতাব দিচ্ছেন, সবকিছু দিয়েছেন, কিন্তু তোমরা তো জান্নাতের পথে চলতে চাচ্ছ না, তোমরা ঈমানকে ঠিক রাখতে চাচ্ছ না। যুল আরশিল মাজিদ, তিনি যুল আরশ, আরশওয়ালা, মাজিদু তিনি মানুষ অত্যন্ত সম্মানিত, আরশওয়ালা তিনি সম্মানিত, ফাআলুল লিমা ইউরিদ তিনি যা ইচ্ছা তা করেন, তার কথাকে কেউ, তার কাজকে কেউ বাধা দিবে এমন ক্ষমতা কারো নাই। তিনি কোনো কিছু করতে, কোনো কিছু কারো চিন্তা করে, কাউকে জিজ্ঞাসা করে করেন না, যা ইচ্ছা তিনি করতে পারেন। তারপর তিনি উদাহরণ দিচ্ছেন, হাল আতাকা হাদিসুল জুনুদ, আপনার কাছে কি ওই সমস্ত বাহিনীর খবর আসছে? কারা এরা? ফিরআউন ওয়া সামুদ, ফিরআউন এবং সামুদ গোষ্ঠী, ফিরআউন গোষ্ঠী এবং সামুদ গোষ্ঠী কি করেছে? বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব, তারা সবসময় মিথ্যার উপর অভ্যস্ত ছিল, আল্লাহর কথাকে তারা মানেনি, আল্লাহর কথার বিরুদ্ধে চলেছে, আল্লাহর শরীয়তের বিরুদ্ধে চলেছে, আল্লাহর শরীয়তকে মেনে চলেনি, আল্লাহ তারা যে বিধান দিচ্ছে সেটা মানে নাই, আল্লাহর বিধানকে তারা অবজ্ঞা করেছে, সেটা কোনোভাবেই তারা দুনিয়ার বুকে চালু করতে চায়নি। এর হলে ফেরাউন গোষ্ঠী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে প্রেরিত হয়েছেন, কি বলেছেন? হাল্লাকা ইলা আন তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা ফাআরাহুল আয়াতাল কুবরা ফাকাযযাবা ওয়া আসা। সে যতই বলছে তোমাকে কি আমি পবিত্র করব, আল্লাহর কাছে গেলে ভালো পাবে, ইত্যাদি ইত্যাদি কত কথা বলছে মুসা আলাইহিস সালাম বুঝে বুঝে, ফাকাযযাবা ওয়া আসা, শুনে নাই, বলছে তোমাকে আমি শাস্তি দিব। মুসা আলাইহিস সালাম দেখলেন যে শাস্তি দিলে তো হয়তো যে দুষ্টের দুষ্ট মেরেই ফেলতে পারে, তো তিনি বলেন যে তোমাকে একটা নিদর্শন দেখাবো। দেখাও, কি আছে দেখাও, মানে চ্যালেঞ্জ দেখাচ্ছি আর কি, দেখো কি দেখি। তো বলছে হাতটা যখন হাত থেকে লাঠিটা ছেড়ে দিছে, সাপ হয়ে ওর কাছে দৌড়ে দিছে, কে বলবে কে, ওই মুসা থামো, ইমান আনবো, থামো। থামানোর ফলে, ও জাদু দেখাচ্ছ, আমি তোমার জাদুঘর নিয়ে আসতেছি, মানে আবার গোল পাল্টাই বলছে। দুনিয়ার বুকে শয়তানগুলো এরকমই, প্রথম ইমানের কথা বলবে, ইমান আনবো, ভালো, অসুস্থ হলে, হ্যাঁ অসুস্থ হলে হুজুরের কাছে, হুজুর এবার একদম ভালো হয়ে যাবো, কিন্তু অসুস্থ থেকে ভালো হয়ে গেছে, এখন হুজুর এটা এবার আরো বেশি ট্যান্ডার হয়ে গেছে, আরো দুষ্ট হয়ে গেছে, এবার ইমানের কথা মনে নাই তার, পুরাই ভুলে গেছে। হ্যাঁ, মানুষের চরিত্র এটা, মানুষ চরিত্র এটা, যখন মানুষ বিপদে পড়ে আল্লাহকে খুব ডাকে, যখন এরপরে ভালো হয়ে যায় একদম ভুলে যায়। অনেক মানুষ আপনি দেখবেন এমন মানুষ, আল্লাহকে ডাকেন, দোয়া করেন, হুজুর দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তিনি, অমুক দেশবাসীর কাছে দোয়া, দেশবাসী দোয়া করে আল্লাহকে, আল্লাহ দেন, ভালো করে দেন, ভালো করে দেশে আসার পরে দেখে যে ও কত রকমের শয়তানি করতে পারে, সব নিয়ম দেশবাসীর মধ্যে চালাই দিছে। এরকম মানুষের অভাব আছে? অভাব নাই ভাই, এই শয়তানগুলি ঠিকই আছে, শয়তানগুলি শয়তানি করতেছে, কিন্তু আল্লাহ তাআলা ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত, পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। আল্লাহ এদেরকে ঘিরে রেখেছেন বুঝছেন কিনা? আল্লাহর ইলম জানে, আল্লাহ তাআলা কুদরতের ভিতরে আছে, তারা বাইরে যেতে পারবে না, আল্লাহ তাআলার ক্ষমতার ভিতরে তারা আছে। যতই চেষ্টা করো, আপনি যদি বলেন যে পৃথিবীর যে জায়গা আছে, আমরা যদি আরেক জায়গা যাই, আল্লাহ বোধহয় সেটা পাকড়াও করবে, এমন জায়গা আছে নাকি? এমন জায়গা আছে? বলেন তো মঙ্গল গ্রহে চলে যাই, সেটা কার? আমার আল্লাহ। চাঁদে গেলে আমার আল্লাহ। আপনার জায়গার কোনো পালানোর কোনো জায়গা নেই। এই জন্য সলফে সালিহিন এক লোকের কাছে, এক ইমামের কাছে একজন যায়, বলছে আমাকে গুনাহ করার অনুমতি দেন। বলছে ঠিক আছে, গুনাহ করার অনুমতি, আল্লাহ রাজত্ব ছাড়া যেখানে সেখানে গুনাহ করো। আবার চিন্তা করে অনেকক্ষণ পর বলছে আয়েশা যে আল্লাহ রাজত্ব ছাড়া আমি কোথায় যাবো, তা আমি গুনাহ করবো কেমনি? তুমি আল্লাহ রাজত্বে থাকে, আল্লাহ তাআলা তোমাকে জমিন দিয়েছে, তোমাকে স্বাস্থ্য দিয়েছে, তোমাকে সুস্থতা দিয়েছে, তোমাকে নেক সন্তান দিয়েছে, তোমাকে দুনিয়া সব দিয়েছে, আর তুমি আল্লাহর নেয়ামতের বিরুদ্ধে যাইয়া তুমি আল্লাহর অবাধ্য হইবা, তোমাকে কেন অনুমতি দিতে পারি? অনুমতি দিতে পারি এই শর্তে যে তুমি আল্লাহর রাজত্বের বাইরে, আল্লাহর ক্ষমতার বাইরে চলে যাও, সেখানে যাই তুমি আল্লাহ নাফরমানি করো। সেই জায়গা তো আর নাই, সেই জায়গার কোথাও নাই। বলো আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত, যেখানে যাও আল্লাহ ঠিকই তোমাকে পাকড়াও করবেন। হাসরের মাঠে আপনি হয়তো চিন্তা করছেন যে কোনা কানা দিয়ে যদি থাইকা যায় আমার মধ্যে আর ধরতে পারবে না, তাই না? দুনিয়ার বুকে যেমন কেউ কেউ পালাই টালাই এদিক সেদিক কোনা কানি থাকে না, ভাই পালাইতে পারবেন না। আল্লাহ কোরআনে কারীম বলে দিয়েছেন, কি করছেন? ফেরেশতারা আসবে, ফেরেশতারা আসবে, আল্লাহ আসবেন, হাসরের মাঠে ফেরেশতারা আসবে। ফেরেশতারা কেন আসবে? ফেরেশতারা এসে চারপাশ ঘিরে ফেলবেন, একটাও যেন পালাইতে না পারে। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলছেন যে গনে রেখেছি। আমাদের যত মানুষ মনে করে না ভুলে গেছে, ভুলে না, আল্লাহ একটাও ভুলে না।
ওমা কানা রাব্বুকা নাসিয়া। দুনিয়ার বুকে যত পণ্ডিতি করেন না কেন, আল্লাহর কথার বিরুদ্ধে নিজে যুক্তি খাটান না কেন, হ্যাঁ, বর্তমানে বড় বড় আল্লামা তৈরি হয়েছে। আমাকে একজন আল্লাহ হচ্ছে, আমি খুব কষ্ট পাই। আমি আল্লামাটা আল্লামা না, আমি আমার ইউনিভার্সিটি একটা ডিগ্রি দিচ্ছি, আমাকে ওটা পছন্দ করে বলতে। এর বাইরে মাওলানা বললে আমি রাগ করি, আল্লাহ বললেও রাগ করি, এবং আমাকে চিন্তাবিদ বললে আমার তাকে মারতে ইচ্ছে করে। আমি চিন্তা করি কিছু করি না, আল্লাহ আমি আল্লাহর বান্দা হতে, এর বাইরে কিছু না। আল্লামা বলা যারা, তারা বেশিরভাগ যারা আল্লাহ বলে অহংকারী। এই আল্লামা কিসের আল্লামা? আল্লামা কেন বলে? হ্যাঁ, আবু বকর আল্লামা, উমর আল্লামা বলছে কোনোদিন? এরা আল্লামা থেকে নিয়ে আসতো কথা কথায়। অমুকে আল্লামা বলে, তুমি কারো এটা বাধ্য, এই বন্ধ বলবেন না কোনোদিন। আমরা সবাই আল্লাহর দাস। কি বড় পরিচয়? আল্লাহর দাস। যে যত বড় দাস, আল্লাহর তত প্রিয় মানুষ তারা। যত বড় দাস হতে পারবেন, আল্লাহর প্রিয় মানুষ হতে পারবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সবচেয়ে বড় দাস। আল্লাহ নিজে ঘোষণা করছেন, ওয়া আন্নাহু লাম্মা কামা আবদুল্লাহ ইয়াদউহু কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা। আল্লাহর বান্দা, আল্লাহর দাস যখন সালাতে দাঁড়ায়, তখন জিনেরা তার উপরে চতুর্দিক থেকে তাকে ঘিরে ধরে থাকে। এইভাবে হাদিস কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আনা আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমি আল্লাহর দাস এবং তার রাসূল, বার্তাবাহক মাত্র। লা তুগলুন তাতরুনি কামা আতরাতি নাসারা ইবনে মারইয়াম, আমাকে বাড়িয়ে বাড়িয়ে ফাঁপিয়ে ফুলিয়ে বেশি করিও না, কারণ এই কাজটি করেছে নাসারারা। ঈসা ইবনে মারইয়াম ছিলেন আল্লাহর দাস এবং আল্লাহ রাসূল, এনারা বানাই দিয়েছে আল্লাহর ছেলে। নাউযুবিল্লাহ। এই জন্য বাড়াবাড়ি যারা করে তারা ক্ষতিগ্রস্ত করে। ইমামদের কথা কইতে এখন কথায় কথা অমুক আল্লামা। আল্লামাদের বর্তমান অবস্থা কি জানেন? এই আল্লামারা কিছুদিন আগে গান গাইতো, এখন গান গাইতে গাইতে তিনি আল্লামা হয়ে গেছে। আবার এক আল্লামা দেখলাম কয়দিন আগে, আল্লামা অমুক। তো কি করে তিনি আগে কিছু নাটক করতেন, নাটক। তিনি এখনো নাটক করেন, কিন্তু তার নামের আগে দিয়ে আল্লামা লাগাই দিছে কথাটা। এই জন্য মানুষের নামের আগে আল্লামা লাগানো উচিত না। আল্লামা শব্দের অর্থ হচ্ছে আলিম থেকে, আল্লামা তা আইডিয়া হচ্ছে তাই গালাবা। এলেম এত বেশি তার, যে এলেমের পর্যায়ে তার কেউ আসতে পারে না। ইদানি বাংলাদেশে আল্লামা বলা উচিত না। কারে আল্লামা বললেন আপনি? কেন আল্লামা? কোথায় আল্লামা আসলো? তারা আল্লাহ সম্পর্কে জানে না, আল্লাহর দ্বীন সম্পর্কে জানে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক সম্পর্কে জানে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ আদায় করে না। এরা আল্লামা হয়ে গেল কি করে? কোরআন এবং সুন্নাহ সম্পর্কে তারা অজ্ঞ, এরা বলে আল্লামা। এদেরকে আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারবে না। এদের আকীদা সম্পর্কে জ্ঞান রাখে না, ঈমান সম্পর্কে জ্ঞান রাখে না, আল্লাহর উপর ঈমান কেমনে হবে বলতে দিলে বলতে পারবে না। এই মানুষগুলো আল্লামা। এরা আইন দিয়া না, এরা হামজা দিয়া আল্লামা, মানে কষ্ট দানকারী মানুষকে। যেটা বললাম, আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। আর আল্লাহ যতই তারা পালাক না কেন, আল্লাহ কিন্তু তাদেরকে ঘিরে রেখেছেন, কেউ পালাইতে পারবে না। হাসরের মাঠ থেকে কেউ কোনো দিকে যেতে পারবে না। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আর ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আপনার রব হাসরের মাঠে আসবেন। ওয়াল মালাকু, ফেরেশতারা আসবেন। সাফফান সাফফান, কাতারে কাতারে তারা আসবে, কাতারে কাতারে তারা আসবে। হাসরের মাঠে আসবে এরা, কাতারে কাতারে আসবে ফেরেশতারা। কেন আসবে? চতুর্দিক থেকে ঘিরে থাকবে, কেউ যেতে পারবে না, কোনো দিকে পালাতে পারবে না। যে পালা তার ধরে আইনা জাহান্নামে ফেলে দিবে কাফেরদেরকে। আর ঈমানদারদেরকে কি করবেন? আল্লাহ বলে দিয়েছেন। কি বলেছেন? ঈমানদারদের কি করবেন? আল্লাহ তাআলা তাদেরকে অনেক সম্মানের সাথে সমব্যবহারে জান্নাতের পথে দেখিয়ে দিবেন। এবং ফেরেশতারা তাদেরকে বলবেন যে এইটা তোমাদের বাড়ি, সালামুন আলাইকুম ফাদখুলুহা খালিদিন, তোমাদের জন্য শান্তি, শান্তির আলোয় প্রবেশ করো, চিরস্থায়ী ভাবে জান্নাতে প্রবেশ করো। আর ওদেরকে কি করবেন? দৌড়ে দৌড়ে জাহান্নামে ফেলে দিবেন। কিভাবে? ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, তাদের পা ধরে এবং তাদের কপালের চুটি ধরে এদেরকে জাহান্নামের মাঝখানে ফেলে দিবেন। ফাত্তালা ফারাআউ ফি সাওয়াইল জাহিম, কখনো কখনো দুনিয়ার বুকে আপনার বন্ধুদেরকে খুঁজে পাচ্ছেন না, তখন দেখবেন যে ভালো করে তাকায় দেখবেন জাহান্নামের মাঝখানে পড়ে আছে। ওই বন্ধুরা সকাল বিকাল এসে বলতো যে আমরা তোমাদের দায়িত্ব নিলাম, তোমরা আমাদের পথে চলো। ইমানদার ইমানের খোঁজ রাখে নাই, সে মনে করছে এইভাবে যদি পার পেতে পারে। কখনো না কোনো ব্যক্তি পার পাবে না। দুনিয়াতে যা আমল করে আখিরাতে সেটা হিসাব দিতে হবে। কি হিসাব দিতে হবে? ছোটখাটো জিনিস। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। রাই পরিমাণ ভালো আমল হলো সেটাও দেখতে পাবে, আর যদি রাই পরিমাণ খারাপ আমল সেটাও দেখতে পাবে। সেদিন আপনার পালানোর কোনো সুযোগ নাই, লুকানোর কোনো সুযোগ নাই। ওয়া বাদালাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। সেদিন দুনিয়াতে অনেক কিছু লুকিয়ে করছেন, আখিরাতে কোনো কিছু গোপন থাকবে না, সবকিছু আপনার আল্লাহ তাআলা সব প্রকাশ করে দিবেন। এইজন্য আল্লাহর কাছে গোপন চাইবেন, আল্লাহ দুনিয়াতে গোপনে গুনাহ করেছি, আখিরাতেও আমার জন্য গোপন করে রাখবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হাসরের দিন কোন বান্দাকে ডেকে বলবেন, বান্দা এই কাজটি করেছো? বলে করেছি। আল্লাহ করেছি, উপায় নাই। আল্লাহ বলে দুনিয়াতেও গোপন রাখছি,
এখনো তোমাকে গোপন করে পার করে দেব। আল্লাহু আকবার। দুনিয়াতে গুনাহ করে না এমন ব্যক্তি নাই, শুধু এটা বলবেন আল্লাহ আমাকে কোন রকম পার করে দিও। এটা হলো হিসাবি ইয়াসির, সহজভাবে দেখে পার করে দেয়া, কিছু না বলা। ধরলে মানুক সাউদ দেবা, যাকে জিজ্ঞাসা করবে কেন করলা, ওর উপায় নাই, ও শেষ। এই জন্য কেউ যেন আল্লাহর কাছে হিসাব না চায়, আল্লাহ আমাকে হিসাব চাই না, মাপ চাই, আল্লাহ কোনোভাবে সহজ পার করে দেন এটা। অথবা চাইবেন, প্রথমে চাইবেন এটা বিনা হিসাবে জান্নাত চাই, আল্লাহ বিনা হিসাবে জান্নাত চাই। কারণ হিসাব নিতে গেলে কোনো ব্যক্তি পার পাবে না, প্রত্যেককে আল্লাহ রহমত দিয়ে পার হইতে হইব। এই জন্য হিসাব যেন না হয়, হিসাব যদি হয়ও কোনোভাবে আল্লাহ যেন দেখে পার করে দেয়, কারণ তিনি সিত্তির। আল্লাহর নাম সাত্তার নাকি সিত্তির? সাত্তার আল্লাহর নাম নেই, আব্দুল সাত্তার যার নাম আছে এটা বদলে সিত্তির লেগে দিবেন, আব্দুল সিত্তির। আল্লাহর নাম সিত্তির, তিনি গোপনকারী, তিনি গোপন করেন, দুনিয়াতে গোপন রাখছেন, আখিরাতেও তিনি গোপন করবেন। এবং এইভাবে আল্লাহ তাআলা তিনি ঈমানদারদেরকে পার করবেন। ঈমানদার এই জন্য সবচেয়ে বড় নেয়ামতের মধ্যে আছে। কিন্তু কাফেরদেরকে কি করবেন? কাফেরদের কি করবেন? তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দিবেন এবং তাদেরকে তাদের অনুসারী দেখাই দেব, তোমরা কার অনুসরণ করতে, ও পিছিয়ে পিছিয়ে যাও, জাহান্নামে চলে যাও। ঈমান নিয়ে কবরে যেতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন ঈমান নিয়ে কবরে যেতে হলে এই কোরআনে কারীমকে মানতে হবে। এই কোরআনে কারীম কার থেকে আসছে? আল্লাহর কাছ থেকে আসছে। কোথায় ছিল? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এই হচ্ছে কোরআনে কারীম। কোথায় আছে? লৌহে মাহফুজে আছে, সংরক্ষিত ফলকে আছে। এইটা প্রথম নাজিল হয়েছে কোন সময়? হ্যাঁ, লাইলাতুল কদর। এরপর নাজিল হওয়া শুরু হয়েছে কোন সময়? 17ই রমাদান। 17ই রমাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এটা ছিল 17ই রমাদান। আর যখন এটা পুরোপুরি আলাদা হয়েছে, লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে আসছে, এটা হচ্ছে রমজান মাসে শেষ দশকে। কি? লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই যে লাইলাতুল কদর খুঁজতে বলছে শেষ দশকের বেজর রাত্রিগুলোতে। একটা হাদিসে আসছে 24 তারিখ দিনগত রাতে, 25 তারিখের রাতে সেটা নাজিল হয়েছে। এটাও সহিহ হাদিস বলে শেখুল আলবানী বলেছেন। এর অর্থ হচ্ছে শেষ দশকে কোরআন লাইলাতুল কদর রাতিতে সেটা কোরআন লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে আসছে। আর ঈমানদারদের কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা শুরু হয়েছে কোন তারিখ? 17ই রমাদান। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই আয়াতে 5টি আয়াত একসাথে নাযিল হয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই দুটো পর্যন্ত নাযিল হয়েছে। নাযিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াদৌড়ি আসছেন, ভয়ে তার স্ত্রীর কাছে আসছে, বলছেন যে এই ঘটনা ঘটছে, আমার তো মনে হয় আর বাঁচা যাবে না। মানে একটু ভয়ে পেয়েছেন, কারণ এই মানুষ যেভাবে চেপে ধরছে জিবরিল, তো কঠিন কষ্ট। তারপর তিনি এসে বললেন যে না, আল্লাহ তাআলা আপনাকে কখনো অপমানিত করবেন না, আপনি এই তারপর তাকে সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দিয়ে ওরা কাবিনে কাবমফের কাছে নিয়ে গেলেন। এই ঘটনা পুরোটাই আপনারা জানেন, আমি শুধু বলবো না, আমি শুধু ইঙ্গিত করতে চাচ্ছি যে এই যে আয়াত নাজিল হয়েছে সরাসরি আল্লাহর কাছ থেকে নিয়ে আসছে। ওই লৌহে মাহফুজ থেকে জিবরিল আনতে পারে না, মনে রাখবেন। লৌহে মাহফুজ জিবরিল আনতে পারে না, কারণ লৌহে মাহফুজ হচ্ছে আল্লাহ বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এটাকে স্পষ্ট করতে পারে না কেউ, যে ইচ্ছে সে স্পষ্ট করবে সেই সুযোগ নাই। লৌহে মাহফুজ থেকে আনতে পারে না। এটা থেকে আনছে জিবরিল, এখান থেকে আনতে পারে না। এবং বাইতুল ইজ্জত থেকে জিবরিল বাছাই করে আনে নাই। প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি শব্দ আল্লাহ রাব্বুল আলামিন যেটা তখন উচ্চারণ করেছেন, জিবরিল শুনেছে, সেই শব্দ শুনেছে, সেই বাণী শুনেছে, তারপর সেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছেন। কত বছর জিন্দেগিতে? 23 বছর জিন্দেগিতে সেটা এনে দিয়েছেন। কোনো ব্যক্তি যদি উল্টাটা বিশ্বাস করে তার ঈমান নাই, এটাই মনে রাখতে হবে। এর বেশি আকীদা শুদ্ধ করার কথা আর বলবো না, অন্যদিন ইনশাআল্লাহ আরো বেশি আলোচনা করবো। আজকের মতো আপনাদের অনেক রাত হয়ে গেছে, বিদায় করে দিতে চাই। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।